এখান থেকে দেখছেন সবাই একটু সাড়া দিবেন এবং একটু অ্যাক্টিভ হবেন। সবাই কমেন্ট দেন কোথা থেকে দেখছেন আমাকে। বাংলাদেশের 64 জেলা থেকে সবাই চলে আসেন আমাদের প্ল্যাটফর্মে। আজকে হচ্ছে আমাদের সূচক এবং লগারিদমের উপরে ক্লাস। কষ্ট হয়ে যায় সারাদিন, এত কষ্ট, এত পরিশ্রম। একটু কমেন্ট দেন তো কে কোথা থেকে দেখছেন আমাকে। একটু অ্যাক্টিভ হন সবাই দ্রুত। চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আছেন আলী চৌধুরী, রমজান আহমেদ, ওয়ালাইকুম সালাম। খালেদা, ওয়ালাইকুম সালাম। পাবনা থেকে আছেন জি চৌধুরী ভাই। খালেদা পাবনা থেকে। দিনাজপুর থেকে আছেন বিমল। কিশোরগঞ্জ থেকে আছেন রমজান। জান্নাত, ওয়ালাইকুম সালাম। দ্রুত 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 সবাই। নীরব আছেন, আয়ুব ভাই আছেন সাতক্ষীরা থেকে। চট্টগ্রাম থেকে আছেন শওকত ভাই, বিথি আছেন, জান্নাত আছেন, আয়ুব ভাই আছেন, সোহাগ আছেন, আমাদের গুরু। ওয়ালাইকুম সালাম। ময়মনসিংহ থেকে আছেন সাদিয়া তাসনিম। সাদিয়া তাসনিম ভালো করতেছে, বিথি ভালো করতেছে, পিঙ্কি ভালো করতেছে, বাচ্চু ভাই ভালো করতেছে। বরিশাল থেকে আছেন রফিকুল ইসলাম। আজকে টপিক আমাদের জন্য কমন ফেনী থেকে আমার শুভকামনা, ধন্যবাদ। সাকিব সাকিব রুহুল ভাই চলে এসেছেন, বন্ধুদেরকে মেনশন দিয়েছেন 6-7 জনকে। আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দেন। আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দেন এবং লাইভটা একটু আপনাদের পেজ আইডিতে গ্রুপে শেয়ার করে দেন। ময়মনসিংহ থেকে আছে মহিষী কন্যা, বাচ্চু, নাহার আছেন, মারুফ আছেন রাজবাড়ি থেকে, রিয়েল মাহমুদ আছেন, নাজরিন নাহার আছেন, মারুফ ভালো করতেছে, জ্যোতি মেড ইন কাপাসিয়া, কাপাসিয়া থেকে মনে প্রবল ক্লাস করে দিবেন। কারণ কি রুহুল ভাই, রিটার্ন কি শেষ নাকি বিথি? বুঝতে পারছি, হ্যাঁ আপনি বলছিলেন অসুস্থ ছিলেন। বাপি আছেন কুষ্টিয়া থেকে, নুরুল, নৌরিন আছেন গাজীপুর থেকে, নীলকাব্য ভাই আছেন, তারপর আছেন হাসদা রাজশাহী থেকে, পেহলিমন হাসদা, অনেক কঠিন অনেক নামটা। তারপরে কি আছেন, মারুফ ভাই আছেন, নাজবুল আছেন, চিটাগং থেকে আছেন শাহ হাবিব, মিসকাতুল মিরা, ডান চট শেয়ার ডান। জি আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। লাইভ উপস্থিতি এই মুহূর্তে 50-60 প্লাস। 2-3 দিন ক্লাস না দেওয়ার কারণে লাইভ উপস্থিতি একটু কমে গেছে। 100-150-200 জন হোক, ক্লাস শুরু করবো। ওয়ালাইকুম সালাম। আমি ট্রেনে আছি, করেন ট্রেনে বসে ক্লাস করেন, যে যেখানে থাকেন সেখানে বসে ক্লাস করেন। ক্লাস করতে পারছি না আজ, মিসকাতুল মিরা, সমস্যা নেই। মিসকাতুল মিরা তো সব ক্লাস জমা দিচ্ছেন। মারুফ ভাই আছেন, তাহারিমা আছেন, নীরব আছেন, রুহুল ভাই আছেন, বাচ্চু ভাই আছেন, উদ্দিন, মুসলিউদ্দিন আছেন, নীলকাব্য পটুয়াখালী থেকে আছেন, মুসলিউদ্দিন, আকাশ আছেন রাজশাহী থেকে, রুবেল, জান্নাতুল, আশফাক সাহেব সুস্থ হয়েছেন। জি আমি সুস্থ, আমি সবসময় সুস্থ। আমার জাস্ট ঠান্ডার সমস্যা ছিল। এই বয়সে এইসব ঠান্ডা ঠান্ডা এইগুলোতে বেশি সমস্যা হয় না। রুহুল ভাই আজকে নিয়ে বসেছেন, সারোয়ার ঢাকা থেকে আছেন, রমজান ভাই আছেন কিশোরগঞ্জ থেকে, ভুইয়া আছেন। ফার্স্ট হয়ে যায় বেশি, মাঝে মাঝে ফার্স্ট হয়ে যায়। আমার এখানে যারা আছে নিয়মিত ক্লাস করে, যে দেখেনি যে যারা আছে সবাই তো চাই যে আমি আরও ফার্স্ট ক্লাস দিই। ফার্স্ট ক্লাস করতে হবে, ফার্স্ট ক্লাস করলে আমার সাথে থাকলে আপনারা ফার্স্ট হবেন। সুজন রায়, শেয়ার ডান। জি আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। লাইভে উপস্থিত দেখতে পাচ্ছি 70 প্লাস। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল ইসলাম, সানজিদা। কিরে গরম লাগে কেন? সবাই একটু আপনাদের বন্ধুদেরকে মেনশন দেন এবং ক্লাসটা একটু শেয়ার করে দেন। ঢাকা থেকে আছেন শামীম হোসেন হাবিব, ওয়ালাইকুম সালাম। সীমা রানী, সীমা রানী রাজশাহী থেকে লাইভে কয়েকদিন পর দেখলাম সম্ভবত, যদিও সীমা খুব ভালো করতেছে। পিরোজপুর থেকে আছেন আমি, IAMG জোবায়ের। তারপর কি আছে, সানজিদা। ইংরেজি কি প্রফেসর? স্যার ইংরেজি কি প্রফেসর দিয়ে পড়াবেন? না, ইংরেজি প্রফেসর দিয়ে পড়াবো না, কারণ প্রফেসর দিয়ে পড়ালে আমার পোষাবে না। কারণ ইংরেজির শীটগুলো অনেক অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স। ওই বান্দাতার আমলের শীট না, আমার সব আধুনিক জগতের শীট। সিরাজগঞ্জ থেকে আছেন হাবিব, মারুফ হোসেন, সামিমা আক্তার, দিনাজপুর, মারুফ ইসলাম, ঢাকা থেকে রাকিব। তবে হ্যাঁ, প্রফেসর থেকে যে MCQ আছে MCQ সমাধান করে দেবো। ইংলিশ পড়াবো আমি আমার মতো করে, প্রফেসর যে MCQ আছে MCQ আমি সমাধান করে দেবো। শাবনুর রহমান, জান্নাত, মারুফ, রুহুল বলেন একটা টর্নেডো সেশন চাই। আমার তো প্রতিটা সেশনই টর্নেডো। লাইভ উপস্থিতি কম কিনা, আরও বেশি উপস্থিতি চাচ্ছিলাম একটু একটু। তারপর আছেন পিরোজপুর থেকে আছেন হচ্ছে জোবায়ের, হাবিব সিরাজগঞ্জ থেকে, স্বপ্নতরী প্রতিবেশী ভাই। স্যার কেমন আছেন? ভালো আছি। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। লাইভ উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 100 এর কাছাকাছি, 2-4 জন বাকি আছে। খাগড়াছড়ি থেকে আছেন শিপন দত্ত। শিপন দত্ত নিয়মিত ক্লাস করেন আপনি, আমি দেখতে পাচ্ছি আপনি রিসেন্টলি অ্যাক্টিভ। নিয়মিত ক্লাস করেন আর ক্লাস সুন্দর করে খাতায় করে জমা দেন।
ভালো করবেন। গ্যাপ হয়ে গেছে, যে বিথিকে আমি কদিন একটু কম কম টের পাচ্ছি। অর্পিতাও ভালো করতেছে, অর্পিতা প্রথম দিকে খুব ভালো করছে, রিসেন্টলি একটু কম টের পাচ্ছি। তুপক ভালো করতেছে, রাকিবুল হাসান লাইভে দেখতেছি নিয়মিত, কিন্তু ক্লাসে রুহুল মণ্ডল ভালো আছি, রুহুল মণ্ডলও ভালো করতেছে। আমি দেখতে পাচ্ছি এখানে যারা আছেন সবাই আমার পরিচিত ফেস, নতুনরা কই? মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা থেকে। আসেন আমরা কথা না পারি ক্লাস শুরু করি। কতক্ষণ হলো? অলরেডি আমাদের ক্লাস 4 মিনিট শেষ। আপনারা খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান, আস্তে আস্তে গণিতগুলো আমার সাথে প্র্যাকটিস করেন, শুধু লাইভ দেখলে হবে না। এখন থেকে ঠিক ক্লাস হবে 1.5 ঘন্টা, ঠিক আছে? অতএব 1.5 ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় আমার সাথে থাকবেন, ঠিক আছে? এভাবে মানসিকতা নিয়ে টেবিলে চা কফি পানি নিয়ে টেবিলে বসেন। আমরা পড়াচ্ছি কি প্রাইমারি গণিত। আসলে প্রাইমারি গণিতের পাশাপাশি অন্যান্য যেসব গণিত আছে, বিশেষ এবং অন্যান্য সব গণিত এখানে আছে। একবার চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি। আজকে আমাদের বীজগণিতের 7ম চ্যাপ্টার, যেটা হচ্ছে ক্লাস নং হচ্ছে 43। দেখতে দেখতে আমরা 43টে ক্লাস শেষ করছি। 43টে ক্লাস মানে অন্যান্য প্ল্যাটফর্মে দেখবেন 43 দুগুণে কত হয়, 86টা ক্লাসের সমান। কারণ আমার প্রতিটা ক্লাসে দেখবেন 1 ঘন্টা 40 মিনিট প্লাস গড়ে। সূচক এবং লগারিদমের উপর আজকে ক্লাস। আসেন কথা না বলে আমরা সোজা ক্লাসে চলে যাই। প্রথম গণিতটা কি আছে দেখেন, সূচক এবং লগারিদম। দেখি এক ক্লাসে শেষ করতে পারি কিনা, অনেকগুলো গণিত আছে আজকে। 130 প্লাস। লাইভটা আপনারা একটু শেয়ার করে দেন, দেখেন অনেক কষ্ট করে ক্লাস নেই। আমি বললাম না সব শিক্ষকের ক্লাসে শেয়ার হয়, কিন্তু আমার সেই ক্লাস শেয়ার হয় না। কেন হয় না জানি না। 1200-1400 শেয়ার হয়, আর আমার সেখানে ক্লাস শেষে দেখি উপস্থিতি 200 জন, ক্লাস শেষে দেখি উপস্থিতি শেয়ারই মাত্র 50, 60, 70, 80। শেয়ার না দিলে আমি নতুনদের কাছে পৌঁছাতে পারবো না, আর আমার এই কষ্টটাও সার্থক হবে না। দেখেন সারাদিন অফিস করছি, অফিস করার পরে আজকে জিমে যাই নাই, কারণ কষ্ট হয়ে যাবে এরপরে সে ক্লাস নিতে। বাসায় এসে ছেলেকে একটু বাইরে নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে, একটু সময় দিলাম, তারপরে এই যে দ্রুত লাইভে আসলাম। তো অফিস থেকে 6টা থেকে বেরোই, 6:30 বেরোই, 7টা বাজে বেরোই, সেখান থেকে বাসায় এসে একটু রেস্ট নেই, তারপরে এসে আবার ক্লাস নেওয়া অনেক কষ্টের। কি বলছে দেখেন, a⁻³ = 0.2 হলে a⁻12 এর মান কত? করেন। রুহুল ভাই অ্যান্সার দিয়ে দিতে 625। আপনারা নতুন যারা আছেন ওই রুহুল ভাইয়ের অ্যান্সার দেখে কপি করে দিয়ে দিবেন। না কপি করবেন না, করেন। দেখেন কি বলছে, a⁻12 এর মান বের করতে বলছে। আমাকে বলছে a⁻⁻, কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে ইনভার্স হয়। ইনভার্স মানে উল্টে যায় মানে 1/, হয়। আগের ক্লাসেও বুঝাইছি এগুলো। তাহলে এটা যেহেতু মাইনাস আছে, তার মানে আমরা লিখতে পারি 1/। মাইনাসের কারণে, শুধু মাইনাসের কারণে এটা ইনভার্স হয়ে গেল। ইনভার্স মানে 1/, উল্টে গেল, আর যা আছে তা ঠিক থাকবে। আমি লিখতে পারি a³ সমান সমান 0.2। 0.2 মানে কি? 0.2 মানে আসছে, আমি লিখতে পারি 2/10, কারণ 1 ঘর ডানে সরে গেছে, তার মানে 10 দিয়ে ভাগ হবে, একটা 0 দিয়ে ভাগ হবে। আমি লিখতে পারি, তারপরে আমি a³ সমান সমান 2/10, ঠিক আছে। এরপরে কি লিখতে পারি বলেন? 2 দিয়ে কাটলে, হ্যাঁ 2 দিয়ে কাটলে আমি লিখতে পারি 1/5। তাহলে এখানে আছে দেখেন 1/a³, আর এখানে আছে 1/5। তাহলে আমি এটা দুই সাইড ইনভার্স করে দিলে আমি লিখতে পারি a³ সমান সমান 5। a³ সমান সমান 5 বলছে। a⁻12 সমান সমান কত? এটাও এদিকে আমি অঙ্ক করাতে এসে আমি এদিকে ভুলে গেছি যে অ্যান্সার চাইছে কত। অ্যান্সার চাইছে a⁻12 এর মান চাইছে। তাহলে এখানে কত আছে? 3। এটাকে 12 করতে হলে 3 এর সাথে 4 দিয়ে গুণ করলে 3 × 4 = 12 হয়। তাহলে কি হয়? a⁻12 হয়। তাহলে এদিকে পাওয়ার 4 দিয়ে গুণ করছেন, এদিকেও পাওয়ার 4 দিয়ে গুণ হবে। এখানে কিন্তু 5 এর পাওয়ার 1 আছে, তাহলে 1 এর সাথে 4 দিয়ে গুণ হবে। মানে এখানে 3 ছিল পাওয়ার, সেই পাওয়ারকে আরো 4 দিয়ে গুণ করে 12 বানাইছেন, তাহলে এখানেও পাওয়ার 4 দিয়ে গুণ হবে। তাহলে 5 × 5 = 25। 5 এর 4 মানে কি? 25 × 25 × 25। 5 এর 4 মানে কি? 5 × 5 = 25, 5 × 5 = 25, 25, 25, 25, 25 মানে হচ্ছে 625 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অনেক সুন্দর, তাই না? কি বলছি আমি এখানে অঙ্কের একেবারে শুরুতে, এখানে মাইনাস আছে, মাইনাসের কারণে জাস্ট ইনভার্স হবে, উল্টে যাবে। উল্টে যাওয়া মানে 1/, হয়ে যাবে, আর বাকি যা আছে তা ঠিক থাকবে। এখানে a³ ছিল, a³। 0.2 আমি সোজা লিখতে পারি 1/5। সেটাও আমি এখানে একটু ভেঙে দেখাইছি আসলে কিভাবে হয়। 2/10, 10 মানে 0.1 ঘর ডানে সরবে 2 আর এখানে আছে 1/a³, এখানে আছে 1/5। তার মানে আমি 2 দিকে ইনভার্স করে দিলে a³ সমান সমান 5। আমাকে বলছে a⁻12 এর মান বের করতে বলছে। তাহলে এখানে পাওয়ার ছিল 3, 4 দিয়ে গুণ করলে আমার হয়ে গেল 12। তার মানে a⁻12 সমান সমান, এদিকে পাওয়ার 4 দিয়ে গুণ করছে, এদিকে পাওয়ার 4 দিয়ে গুণ করতে হবে। 5 এর 4 করলে হয় 625। অনেকে অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ সবাইকে।
অনেক অনেক অ্যান্সার। সর্বশেষ অ্যান্সারটা দেখতে পাচ্ছি হিমেল, খালেদা, সাজিদা, পিঙ্কি, নীরব, রোশন, ইয়াসমিন, তুপক। ভালো হয়েছে না এটা ম্যাথ? ভালো হয়েছে। 2024 সালে তৃতীয় ধাপে আসছে প্রাইমারিতে। 2 নম্বর ম্যাথে কি বলছে দেখেন, বলছে যে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? 32-এর 2 ভিত্তিক, ভিত্তিক মানে কি বেস, কোনো কিছু বেস 2 ভিত্তিক, তা 2 যদি বেস হয় তাহলে পাওয়ার কত হবে? পাওয়ার আমি জানি না, পাওয়ার ধরলাম এক্স। তাহলে বলছে যে 2 ভিত্তি, ভিত্তি মানে বেস নিচে থাকবে, তাহলে 2 ভিত্তি তার পাওয়ার যদি এক্স ধরি সেটা সমান সমান হবে আমার 32। 32-এর 2 ভিত্তিক লগারিদম, লগ টানি নাই, জাস্ট আমি যখন বলছি যে 2 ভিত্তি, তাহলে আমি 2 ভিত্তিতে লিখছি বেসে, তাহলে পাওয়ার কত? পাওয়ার আমি জানি না, পাওয়ার ধরলাম এক্স। তাহলে 2 ভিত্তি পাওয়ার এক্স সমান সমান যদি 32 হয় তাহলে এক্স এর মান কত? তাহলে আমি লিখতে পারি টু দি পাওয়ার এক্স সমান সমান টু দি পাওয়ার 5। তাহলে বেস বেস সমান মানে পাওয়ার পাওয়ার সমান, তার মানে এক্স সমান সমান 5। 5 না, এক্স সমান সমান 5 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আর এই অঙ্কগুলো আমরা কিভাবে করি? এই অঙ্কগুলো আমরা ঠিক এইভাবে করি। কিভাবে করি বলেন? বলছে লগ 2 ভিত্তি, তাহলে আমি লিখলাম লগ 2 হচ্ছে ভিত্তি, এই হচ্ছে আমার ভিত্তি। লগ 2 ভিত্তি 32, এই যে 32-এর মান কত করেন? আমি লিখতে পারি লগ 2, 32-কে লিখতে পারি টু দি পাওয়ার 5, 32-কে লিখতে পারি আমি টু দি পাওয়ার 5, 2 বেস 2 পাওয়ার 2, এখানে আরেকটা পাওয়ার আছে, এই পাওয়ার আমি এদিকে নিয়ে আসতে পারি, তার মানে লিখতে পারি 5 লগ টু দি পাওয়ার 2। এটার অ্যান্সার আসে আমার 5, কারণ লগ বেস আর পাওয়ার একই হলে সেটা 1 হয়। লগ টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 1, তাহলে 5 × 1 মানে 5। এ ধরনের অঙ্ক আরও আছে, আমরা আস্তে আস্তে সব শিখে যাব, ঠিক আছে? কারো বুঝতে কষ্ট হলে অবশ্যই একটু কমেন্ট দেন যে বুঝি নাই, 2 ভাবে বুঝাইছি, ঠিক আছে? সাধারণত আমি এইভাবে করি, আপনারা বই থেকে কিন্তু এইভাবে করেন। আমি সারা জীবন এইভাবে করছি, কারণ আমার এইভাবে এভাবে করার মতো সময় হয়নি। একটা সেকেন্ড। সবাই কমেন্ট দেন দ্রুত। লগ সূচক এবং লগ আশা করা যাচ্ছে ক্লাসে শেষ করে দেব। কি বলছে দেখেন, এক্স কিউব সমান সমান 64 হলে এক্স এর মান কত? এক্স কিউব সমান সমান 4-এর কিউব। 64 মানে কি 4-এর কিউব। তাহলে দেখেন পাওয়ার পাওয়ার সমান মানে হচ্ছে বেস বেস সমান, তার মানে এক্স এর মান হচ্ছে 4, এই যে 4। গালিব ভাই জি খুব ভালো মনে আছে ভাই, স্ক্রিনশট দিয়ে রাখলাম, একটু আমাকে মেসেজ করেন গালিব ভাই। অনেক মেসেজের ভেতর তো হারাই যাবেন, আপনি আমাকে মেসেজ করেন, আর নইলে হোয়াটসঅ্যাপ করেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা রুহুল ভাইয়ের কাছে আছে, চাই নিন। রুহুল ভাই গালিব ভাইয়ের নাম্বার চাইলে দিন, আমার খেয়াল না হতে পারে। এটা কি বলছে দেখেন, এক্স এর স্কোয়ার তার রুট হলে কত হয়? যে কোনো কিছুর এক্স এর স্কোয়ার, এটা যদি জোর হয় 2 হয় বা 4 হয় বা 6 হয় বা 8 হয়, তার রুট করলে অ্যান্সার আসে প্লাস মাইনাস। আমরা জানি কি দেখেন, এক্স এর স্কোয়ার তার রুট, স্কোয়ার রুটে কাটা গেলে মান আসে আমার এক্স। আবার দেখেন এক্স এর মান আপনি যদি 2 ধরেন, মনে করেন 2 ধরলেন, 2 এর স্কোয়ার তার রুট করলেন সমান সমান কত আছে? 4 এর রুট সমান সমান 2। 2 এর মান আপনি যদি -2 ধরেন, মনে করেন এক্স এর মান আপনি -2 ধরলেন, তার রুট করলেন, তাহলে কত হয়? -2 এর স্কোয়ার করলে -2 2 বার গুণ, মানে হচ্ছে +4 হয়ে যায়, +4 এর রুট করলে 2 হয়। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে 2 এর স্কোয়ার করে রুট করলে যে মান আসে, -2 এর স্কোয়ার করে রুট করলেও সেই একই মান আসে। তার মানে এখানে এক্স এর মান আমার প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, যখন পাওয়ার জোর থাকে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে এখানে বলছে এক্স এর স্কোয়ার তার রুট সমান সমান কত, তাহলে আমরা স্কোয়ার রুটে কাটা দিলে এক্স হয়, এটা আসলে প্লাস মাইনাস হয়, যেহেতু এখানে স্কোয়ারটা জোর আছে। এখানে যদি 4 থাকে তাহলে প্লাস মাইনাস হয়, এখানে যদি 6 থাকে তাহলেও প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা সাধারণভাবে মাইনাসটা নেই সবসময় জোরটাই নেই। এক্স স্কোয়ার তার রুট সমান সমান আমরা লিখি এক্স, স্কোয়ার রুটে কেটে দিই, কিন্তু অ্যান্সারটা কিন্তু প্লাসও হয় মাইনাসও হয়, কিন্তু আমরা সাধারণত সবসময় প্লাসটাই নেই। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস। যেহেতু এখানে অপশনে আমার প্লাস মাইনাস আছে, দেখেন যেহেতু আমার এখানে অপশনে প্লাস, আমি এক্সটাই অ্যান্সার নিতে পারতাম, কিন্তু আমার অপশনে কিন্তু প্লাস মাইনাস এক্স আছে, এর জন্য আমাকে অ্যান্সার নিতে হবে প্লাস মাইনাস এক্স। এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 2019 চতুর্থ ধাপ। একটু দ্রুত যাবো, কিছু মনে নেবেন না, কারণ ম্যাথ আছে অনেকগুলো, 30টা প্রায় শেষ করে দেবো, কারণ ম্যাথটা শেষ করতে পারলে আমি ইংলিশের দিকে ঝুঁকে যাব। আজকে ভাবছিলাম ক্লাস না দিই,
শুধু আপনাদের জন্য ভাবছিলাম যে এই 1.5-2 ঘন্টা ক্লাস না দিয়ে 1.5-2 ঘন্টার ভিতরে আমি ইংলিশের সর্বশেষ যে শিটটা রেডি করতেছি, এটা হচ্ছে কি যেন ভুলে গেলাম, রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্ব, সরি, হ্যাঁ এইটাই রাইট ফর্মস অফ ভার্ব, যেটাকে বলেন কারেকশন। রাইট ফর্মস অফ ভার্ব না, এর ভিতরে আরো অনেক কিছু, শুধু ভার্ব না আরো অনেক কিছু আছে, মানে কারেকশন। এই 2 ঘন্টা ক্লাস না নিলে এই 2 ঘন্টা আমি শিটটা অনেকটা রেডি করে ফেলতে পারতাম। তারপর বললাম যে না, ক্লাস আগে দিই, আস্তে আস্তে করি, হয়তো আগামীকাল ক্লাস না দিতে পারি। তাহলে প্লাস মাইনাস এক্স, শুধু এক্স না, প্লাস মাইনাস এক্স। এটা কি বলছে দেখেন, লগ 5 x = 3 হলে এক্স এর মান কত। এখানে দেখেন আছে কি কি আছে, লগ আছে, 5 হচ্ছে আমার বেস, এক্স হচ্ছে আমার পাওয়ার, সমান সমান 3 হলে এক্স এর মান কত। এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো যে বেস, দেখেন একটা গাছ যদি থাকে, গাছ যদি কেটে ফেলেন, গাছের গোড়া কিন্তু থেকেই যায়। একটা বিল্ডিং করতে গেলে আগে ফাউন্ডেশন করেন। আপনি সারা পৃথিবী ঘুরে আসেন, যেখানেই যান বলবে আপনি কে, বাংলাদেশি। আপনার বেস কোথায়, আপনার ফাউন্ডেশন কোথায়, বাংলাদেশে। মানে বেস কখনো লড়ে না, বেস জায়গায় থাকে, ঠিক আছে। জাস্ট আমরা এই জিনিসগুলো মুখস্থ রাখার জন্য, বোঝার সুবিধার্থে আমরা কি করি, এই এক্স আর 3 আর 5 এটা ইন্টারচেঞ্জ করি। ইন্টারচেঞ্জ করতে গিয়ে আমাদের ভুল হয়ে যায় অনেক সময়। আমি শুধু মনে রাখবো যে এই যে 5, এটা হচ্ছে আমার বেস, বেস মানে ভিত্তি, ভিত্তি মানে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন লড়বে না, আর বাকি দুইটা জায়গা পরিবর্তন করবে। তাহলে আমি লিখতে পারি 5 জায়গায় থাকবে, এক্স আর 3 জায়গা পরিবর্তন করবে, 3 = 5। দেখেন এখানে বেসকে, ভিত্তিকে, ফাউন্ডেশনকে 5, লগ এটা হচ্ছে 5 হচ্ছে বেস, আর এক্স হচ্ছে পাওয়ার, মানে উপরে আছে। তাহলে এটা যেহেতু আমার বেস, এই বেসটা লড়বে না, ও যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে, আর এক্স আর 3 জায়গা বদল করবে। তাহলে এক্স আর 3 জায়গা বদল করছে, সরি, এক্স আর 3 জায়গা বদল করছে, 3 এক্স এর জায়গায় চলে আসছে এক্স, আর এক্স 3 এর জায়গায় চলে গেছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 5 এর কিউব করলে 125, তার মানে এক্স = 125। মনে রাখবেন যে এই ধরনের অঙ্ক যতই থাক না কেন, এই যে উল্টাতে গিয়ে আমিও যেমন আমার একাডেমিক জীবনে এই উল্টাতে গিয়ে আমি প্রচুর ভুল করছি, আমি নিজে বুঝিনি। পরে দেখলাম যে আসলে না, আসলে বেস যেটা আছে, বেস বেসের জায়গায় থাকবে, বাকি দুইটা তার জায়গা বদল করবে। এখন মনে হয় এরপরে আর এটা ভুল হবে না। 125, এখানে দেখতে পাচ্ছি সবাই আমার পুরনো স্টুডেন্ট, নতুনকে রিদন, নতুন দেখতে পাচ্ছি না, সাউন্ড রেজা, একজন দেখলাম নতুন। নতুনেরা কমেন্ট দেন সবাই দ্রুত। তাহলে আমরা এখানে যে কয়টা গণিত দেখলাম, এখানে 5টা গণিত, এই 5টা গণিত হচ্ছে 2019 সাল পর্যন্ত রিসেন্টলি প্রাইমারিতে আসছে। এখন আমরা যে গণিতগুলো দেখব এই গণিত, তো প্রফেসর প্রকাশনী এই বইটা কি করছে, 19 পর্যন্ত নিচে, চাইলে তারা 18, 17, 16 নিতে পারতো, তাহলে কি হতো, বই আরো মোটা হয়ে যেত। যেহেতু স্বল্প সময়ের মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে, এই জন্য একটু শর্টকাট করে করছে। আশা করা যায় তারা যেহেতু বইটা এইভাবে সাজাইছে, তারা দেখছে যে এই 4টা গণিতের ভিতরেই বাকি গণিতগুলো কভার হবে। কারণ প্রফেসর বুঝেন তো, তাদের কিন্তু সেখানে শিক্ষকগুলো অনেক অভিজ্ঞ। একজন শিক্ষক আছে যারা বই রেডি করতেছে, তাদের যারা 30 বছর কাজই করতেছে এইটা নিয়ে, মানে আপনাদের অনেকে 30 বছর বয়স হয়নি। এই জন্য আমি এই বইটা চুজ করছি, যেখানে যারা আছে প্রফেসর প্রকাশনী। তাহলে আমরা এখন করব বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার যে গণিতগুলো আসছে সেগুলো। স্যার আমি নতুন, মোহাম্মদ আরাফাত, আরাফাত বলে নতুন না, আরাফাত ভাই নতুন। 46তম বিসিএস আসছে, দেখেন কি বলছে। আমরা এখানে বলছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে ইনভার্স হয় বা উল্টে যায়। এটা দেখেন 1/2, মানে এটা ইনভার্স আকারে আছে 1/, আমি লিখতে পারি 2^-1। এটা লিখতে পারি না, 1/2 মানে কি 2^-1। এই যে 1/, ইনভার্স আছে, আমি উল্টায় দিলাম, উপরে উঠাই নিলাম 2টাকে, তাহলে কি হবে, পাওয়ার মাইনাস হয়ে যাবে। একটু আগে বুঝলাম, আবার বুঝেন যে 2^-1 এর অর্থ কি, পাওয়ার মাইনাস আছে মানে ইনভার্স হয়ে যাবে। তাহলে 1/, বাকি যা আছে সব ঠিক থাকবে, 2^1। এখানে আছে 2^1, এই যে সেই নিচে 2^1, মাইনাসের জন্য শুধুমাত্র ইনভার্স হয়েছে, ইনভার্স মানে উল্টে গেছে। জাস্ট দেখেন এটা যা আছে ঠিক তাই থাকবে, এই মাইনাসটা যদি আপনি উঠাই দেন তাহলে এটা ইনভার্স হয়ে যাবে, উল্টে যাবে। তার মানে 1/2, এই 1-এর তোর ভ্যালু নাই, তাহলে আমরা বলতে পারি যে 1/2 মানে 2^-1 ইন্টু 2^(x-3) = 5 - 1 = 4। 1টাকে আমি এই পাশে নিয়ে এসেছি, তাহলে 5 - 1 = 4। ঠিক আছে, এখানে কি আছে বলে, 2^-1 ইন্টু 2^(x-3) সূচকের অঙ্ক, এক্সপোনেন্টের অঙ্ক। বা এই দুইটা 2 এবং 2 এর মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে আমি একটা 2 লিখতে পারি, গুণ থাকলে পাওয়ারে পরে কি হয়, যোগ। তাহলে -1 + x-3 = 4। দুইটা 2 গুণ আকারে আছে, এই যে একটা 2 লিখলাম কমন আকারে,
কমন না, গুণ আকারে থাকলে এভাবে লেখা যায়। এই 2 এর পাওয়ার -1, এই 2 এর পাওয়ার x-3, তাহলে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কি হলো, যোগ হয়ে গেল। ঠিক আছে, সূচকের ক্ষেত্রে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি টু দি পাওয়ার x, এখানে হলো আমার x আর এখানে হলো আমার -4, -3 আর -1 -4 সমান সমান হচ্ছে 4। এই 4 কে আমরা লিখতে পারি টু দি পাওয়ার 2। তাহলে দেখেন যে বেস বেস সমান 2 বেস বেস সমান মানে পাওয়ার সমান। আবার বলি দেখেন 2 এবং কি হলো 2 এবং 2 বেস বেস সমান, তার মানে পাওয়ার সমান, তার মানে 4x - 4 সমান 2, x - 4 সমান 2, বেস বেস সমান বেস বেস বাদ পাওয়ার সমান, x - 4 সমান 2, তাহলে x - 4 সমান 2, তার মানে x সমান হচ্ছে আমার কত হয়, x সমান হচ্ছে 2 থেকে 4 গেলে হয় x সমান 6। সবাই তো প্রায় অ্যান্সার দিয়েছেন, উজ্জ্বল রাকিবুল। যারা নতুন যদি বুঝতে কষ্ট হয় একটু কমেন্ট দেন, কেউ তো কমেন্ট দেন না যে বুঝি নাই, যে স্ট্যান্ডার্ড হয়েছে। অনেক ভালো কোশ্চেন, একেবারে বেসিক ম্যাথ, এখানে পানি ম্যাথগুলো নেয় নাই, এখানে ভালো ম্যাথ নিয়েই বইটা সাজাইছে। এখানে প্রথম দিকে কিন্তু সব বিসিএস এর ম্যাথগুলা। তাহলে আমরা কি লিখছি বলেন, এখানে 2 আছে, এই 2টাকে আমরা জাস্ট উপরে উঠাইছি, কারণ এই 2 আর এই 2 এর সাথে মিলানোর জন্য। 2টাকে উপরে উঠালে কি হয়, ইনভার্স ছিল, আমি ইনভার্স করে দিছি, ইনভার্স উঠাই দিছি, পাওয়ারটা মাইনাস হয়ে গেছে। এবার এই 2টা 2 আমি একটা 2 লিখছি, বেস 2টাকে আমি একসাথে লিখতে পারি। যখন বেস 2টা আমি একসাথে লিখি যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার যোগ হয়। এই যে 4 কে আমি 2 এর স্কয়ার লিখে দিছি, 2 বেস মিলে গেছে মানে পাওয়ার সমান, বেস মিলে গেছে মানে বেস বেস বাদ পাওয়ার সমান, তাহলে x সমান 6। হয়েছে না? হয়েছে। জি, আমার ইউটিউব থেকে আব্দুর রহমান ভাই ক্লাস করতেছে, ক্লাস খুব ভালো লাগতেছে, ধন্যবাদ। আমার ক্লাস করেন 2-4টা 5টা ক্লাস খাতায় করেন, এরপর যদি ভালো না লাগে আমাকে জানাইন যে স্যার আপনার ক্লাস ভালো লাগতেছে না। এটা কি বলবে, এটা 46তম বিসিএসে আসছে। এখানে দেখেন আমি লিখতে পারি লগ, আবার লিখি দেখেন এখানে আছে কি বলেন, লগ 8 রুট তার x। তাহলে আমি কি বলছিলাম একটু আগে, এই যে 3 সমস্ত 3-এর 1 মানে কি, 3 3 9 1 10 মানে 10/3। এখানে আছে আমার 3 3 9 1 10 10/3। আরো বোঝার সুবিধাতে আরো সুন্দর করে ক্লিয়ার করে লিখে দেখেন, এখানে আছে আমার লগ বেস হচ্ছে √8 তার পাওয়ার x সমান 3 3 9 1 10 10/3। এখন কি করব বলেন, একটু আগেই বলছি যে বেস বা ফাউন্ডেশন গাছের আগা যে কোনো দিকে যেতে পারে, গাছের শাখা প্রশাখা ব্রাঞ্চেস যে কোনো দিকে এক্সপ্যান্ড করতে পারে, কিন্তু গাছের গোড়া ফিক্স থাকবে, বেস বা ফাউন্ডেশন। তাহলে এখানে বেসকে ভিত্তিকে, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার পাওয়ার। এটা যে তোমার বেস, এই বেস যা দাঁড়িয়ে থাকবে, ও লড়বে না, তাহলে আমি লিখবো 8 রুট, আর বাকি দুইটা জায়গা পরিবর্তন করবে। তাহলে এই 10/3 কি হবে, 10/3 আমার এদিকে চলে আসবে আর এই x এদিকে চলে যাবে, শেষ। ঠিক আছে, 8 রুট ওভার ছিল, এই যে 8 রুট, এটা বেসের জায়গায় আছে, আর বাকি দুইটা তাদের জায়গা পরিবর্তন করছে, আর কিছু না। কি বের করতে বলছে, x এর মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি তো এখানে x পেয়ে গেছি, তাই না? তাহলে 8 রুট ওভার 10/3 সমান x, x এর মান হচ্ছে এইটা। এবার করেন 8 রুট মানে কি, আবার বলেন 8 রুট মানে কি, 8 এর পাওয়ার হচ্ছে আমার হাফ, √8, সরি, বিভিন্নভাবে এটা করা যায়। ঠিক আছে, আমরা আগে ভিতরেরটা করতে পারি, অথবা বাইরেরটা করতে পারি, অথবা একসাথেও করতে পারি। দেখেন 8 কে লিখতে পারি আমরা 2 এর কিউব, 8 কে লিখতে পারি 2 এর কিউব। রুট মানে কি, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, আর 10/3 আছে, এই যে হলো আমার 10/3। আমি আরো বলি, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে √8 ও 10/3, তাই না? তাহলে এটার মান ভাঙাই, আসেন ডানে ভাঙাই। 8 দেখেন, এই যে 8 কে আমরা লিখতে পারি 2 এর কিউব, 8 কে লিখলাম 2 এর কিউব, রুট ওভার আমি রুট ওভার রেখে দিলাম, তার পাওয়ার হচ্ছে আমার 10/3। এবার 2 এর পাওয়ার কত, কিউব, 2 এর পাওয়ার হচ্ছে কিউব, আবার একটা পাওয়ার আছে রুট মানে কি, পাওয়ার হাফ, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, বাকি যা আছে তা বসে যাবে, এই যে 10/3, এই যে 10/3। তাহলে 2 কে আমরা লিখতে পারি 8 কে লিখতে পারি 2 এর কিউব, এই যে 2 এর কিউব, এটাও পাওয়ার এটাও পাওয়ার, তো পাওয়ার পর কি হয়, গুণ হয়।
এই 3 আমার এই রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, আর এই 10/3 এই যে এখানে রয়ে গেল, তাই না? তাহলে এবার করেন, তাহলে 3 3 কাটা যায়, 2 দিয়ে 10কে কাটলে 5 হয়, 2^5 মানে কত? 32 অ্যান্সার। 46তম বিশেষ আসছে। বন্যাপুর কমেন্ট পড়বো? যদি কারো কমেন্ট না পড়ি, আপনার কমেন্ট আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। অনেক কষ্ট করে কমেন্ট দেন না, অনেক বড় বড় করে টাইপ করেন, দেখি না। আপনি ওই স্ক্রিপ্টে আপনার কমেন্টে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন 2 4 5 7টা। এরপরে আমি যে বিভিন্ন পোস্ট দিই, যে কোনো আমি ক্লাস শেষে দেখবেন পোস্ট দেবো, কিন্তু দেবো না, পোস্ট দেবো যে ক্লাসটি কেমন লাগছে, ওইখানে কমেন্টে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিন। 11 থেকে 20তম গ্রেড নেন, প্রফেসর স্যারি বইটা আপাতত নেন, করতে থাকেন, অনেক ভালো বই। 3 অনেকে কমেন্ট করছেন, ধন্যবাদ সবাই, ভালো করে বুঝতে পারছেন, ধন্যবাদ। কামরুল ভাই, শরীফ ভাই, ইয়াসমিন, জনি, শাহা, আরবিতে কি নাম পড়তে পারতেছি না, রায়হান, মারুফ। লাইভ ক্লাস টানা টানি করতে পারলে ভালো। আসেন নেক্সট, এটা কি বলছে? 3 নাম্বার এখানে একটা সূত্র অ্যাপ্লাই করছে, দেখেন কি বলছে, log a/b প্লাস log b/a সমান সমান log a প্লাস b হয়, তবে তাহলে কি মান আসতে পারে? অপশন থেকে আমরা জানি, আমরা একটা সূত্র জানি, কি যে আমরা জানি যে log a প্লাস log b সমান সমান log ab, মানে log কমন নিলে তাহলে a আর b যদি গুণ আকারে থাকে তাহলে a আর b, যোগ আকারে থাকে তাহলে a আর b গুণ হয়ে যায়, যদি ভাগ আকারে থাকে তাহলে a/b ভাগ, বিয়োগ আকারে থাকে তাহলে a/b ভাগ হয়ে যায়। ঠিক আছে, আবার বলি জায়গাটা দেখেন, log a প্লাস log b সমান সমান আমরা লিখতে পারি, log ab, যোগ আকারে থাকলে a আর b গুণ হয়ে যায়। আর যদি এমন থাকে যে যদি মাইনাস থাকে এখানে, যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে ভাগ হয়ে যায়, a ভাগ b বা a ভাগ b। তাহলে কি বলছে, যদি প্লাস থাকে তাহলে আমরা লিখতে পারি log ab, এটা একটা সূত্র, লগের সূত্র। তাহলে এবার আসেন দেখেন কি বলছে, log a প্লাস log b, এটা হলো আমার, এটুক ধরলাম আমি a, এটুক ধরলাম আমি b, তাহলে আমি কি লিখতে পারি, log ab, a/b, b/a। log এটা হলো আমার a, এটা হলো আমার b, তাহলে log a প্লাস log b মানে কি, একটা log আমি নিব আর a আর b গুণ হবে, যোগ ছিল গুণ হবে, যোগ ছিল, a আর b এর মধ্যে কি সম্পর্ক, গুণ হইছে, গুণ হবে, আর ওদিকে যা আছে তাই থাকবে, log a প্লাস b, এই দুই পাশে a কাটা যায়, b কাটা যায়, তার মানে log 1 সমান সমান log a প্লাস b, log a প্লাস b এখানে থাকে log 1, log log বাদ দেন, তাহলে 1 সমান সমান a প্লাস b, 1 সমান সমান a প্লাস b, এই যে 1 সমান সমান a প্লাস b। কোথায় আসছে এটা? 45তম বিশেষ আসছে। অর্পিতা, রৌশন, দাস, আতিউর, হিমেল, জয়, সাবিহা, রিমি। আসেন নেক্সট 3, 2 log 10 5 log 10 36 মাইনাস log, এই যে মাত্র বললাম না যে কি বলে, দেখেন 2 log 10 to the power 5, আমরা যদি এরকম থাকে যে 2 log 10 to the power 5, তাহলে log এর আগে যে সংখ্যাটা থাকে সেটা আমরা এখানে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই 2টাকে এখানে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কি হয়, log এই 10 আমার এই যে 5 এর পাওয়ার 5 মানে 5 দুগুণী 10, তাই না? না সরি, এটাতে পাওয়ার না, এটা গুণ আকার হয়, 5 5 25 হয়। আবার বলি দেখেন, আমার এখানে আছে log 10 to the power 5, log 10 to the power 5, এখানে আছে 2, আমরা এই 2টাকে এদিকেই পাওয়ারের সাথে নিয়ে আসতে পারি গুণ আকারে, তাহলে আমি লিখতে পারি log 10 to the power 5 5 25। তাহলে এই অঙ্কটা আমরা পরীক্ষার হলে যখন আসবে তখন আমরা প্রশ্নের মধ্যে না করে এখানেই করে দিতে পারি। কি লিখতে পারি বলেন, এই 2 এখানে আসলে 5 এর সাথে গুণ হলে 5 5 25, তাহলে এখানে হবে আমার 25, এখানে হলো আমার 36, এখানে হলো আমার 9,
তার মানে আমার এই 25 আর এই 36 গুণ হবে আর এই 9 আমার ভাগ হবে। মাত্রই বললাম না, দেখেন এই দুইটার মধ্যে তুলনা যদি করি, মনে করেন এখানে 2 নাই, এখানে আছে log 10 25 প্লাস log 10 36। তার মানে আমি লিখতে পারি log 10 25 গুণ 36। কারণ বললাম না 25 গুণ 36 log 10 কমন নিলে যোগের সময় পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এখন এইটাও যদি এর সাথে নিয়ে নিই তাহলে এটা বিয়োগ আছে, তার মানে এটা ভাগ হবে, তাহলে ভাগ দেন, ভাগ 9। এবার কাটাকাটি করেন, 9 দিয়ে 36 4 4 25 100। তার মানে লিখতে পারি log 10 টু দি পাওয়ার 100। 100 মানে হলো আমার 10 এর স্কোয়ার। এবার এই 2টা এদিকে নিয়ে আসেন, তাহলে আমি লিখতে পারি 2 log 10 টু দি পাওয়ার 10। 10 টু দি পাওয়ার 10 log 10 টু দি পাওয়ার 10, বেস আর পাওয়ার যদি একই হয় তার মান হয় 1। তার মানে অঙ্কের অ্যান্সার হচ্ছে 2। 2 log 10 টু দি পাওয়ার 10, log 10 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 সমান সমান 2। অর্থাৎ এই অঙ্কটা আপনি যখন এটা 44তম বেশি আসছে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার প্রশ্নের মধ্যে একে ব্রড করে করার কোনো দরকার নেই, শুধুমাত্র এখানে করলেই হবে যে 25 গুণ 37 ভাগ 9। 25 গুণ 37 ভাগ 9, 9 দিয়ে 37 গেলে 4 4 25 100। 10 এর পাওয়ার 100 মানে 10 এর পাওয়ার 10 এর স্কোয়ার। স্কোয়ার মানে এই 2টা এদিকে চলে আসবে, এটা 1 হয়ে যাবে। 2 অ্যান্সার এই অঙ্কের। না বুঝলে কমেন্ট দিন, যারা নতুন 52-53তম BCS দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ শরীফ ভাই, কে যেন কমেন্ট, আমিও দেখতেছি, ধন্যবাদ বন্যা। সাদিয়া, টুকরো, জান্নাত, বেনামি উপন্যাস, সন্দীপ, ইসলাম, নৌরিন। পাশে কি বলছে দেখেন, পাশে বলছে এটা হচ্ছে 44তম BCS আসছে, এক্স কিউব তার 4 সমান সমান 2 হয়, তবে এক্স টু দি পাওয়ার 3/2 এর মান কত? এখান থেকে আমরা কি করতে পারি দেখেন, এক্স এর এখানে দেখেন এক্স এর কিউব আছে, আবার রুট ওভার 4 আছে, রুটের মধ্যে যা থাকে দেখেন, আমরা কিন্তু আগের বার বলছি যে এক্স রুট মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/2, রুট মানে পাওয়ার হাফ। এক্স রুটের মধ্যে 3 মানে এক্স এর পাওয়ার 1/3, রুটের মধ্যে 4 মানে এক্স এর পাওয়ার 1/4, এই রুটের মধ্যে যা থাকবে সেটা 1/, হবে। যদি এমন থাকে এক্স এর পাওয়ার রুট ওভার এ, তাহলে হবে এক্স এর পাওয়ার 1/a, এক্স এর পাওয়ার 1/a, রুটের মধ্যে এ আছে, এটা 1/, আকারে বসবে। তাহলে এক্স কিউব, তাহলে আমি লিখলাম এক্স কিউব। রুট ওভার 4 মানে কি 1/4, এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ার পাওয়ার এখানে গুণ আকারে থাকে। এই 3x এর পাওয়ার, আবার এই রুট ওভার 4 মানে 1/4, এই 1/4 ও এক্স এর পাওয়ার, এটাও 3ও এক্স এর পাওয়ার 1/4 এক্স এর পাওয়ার, 3ও এক্স এর পাওয়ার 1/4 ও এক্স এর পাওয়ার, পাওয়ার পর গুণ আকারে থাকবে, সমান সমান হচ্ছে আমার 2। তাহলে আমি কি বাড়ি করতে বলছে বলেন, বলছে এক্স এর পাওয়ার 3/2। তাহলে এখানে কিন্তু দেখেন এক্স এর পাওয়ার 3 আছে, আমার লাগবে কি 2, আরেকটা নিচে 2 লাগবে। তাহলে এই 4কে লিখতে পারি 1/2 গুণ 2, 4কে লিখতে পারি আমি 1/2 গুণ 2। এখান থেকে লিখতে পারি এক্স এর পাওয়ার 3/2 ইন্টু 1/2 সমান সমান 2। এই যে 1/2, এই যে এই 2টাকে আমি 3 এর নিচে নিয়ে আসছি, কারণ দেখেন 3 গুণ 1/2 মানে হচ্ছে 3/2 লেখা যায়। এই 2টা এখানে ছিল, এটা 3 ইন্টু 1/2 গুণ 2, আমি লিখছি 3/2। এই একটা 2 আমি 3 এর সাথে নিয়ে আসছি, কারণ আমাকে এখানে 3/2 বানাতে হবে। তাহলে এক্স এর পাওয়ার এখানে বানালাম 3/2, আর বাকি থাকলো হাফ সমান সমান 2। এখন আমার মান চাইছে 3/2, কিন্তু এখানে 3/2 এর সাথে আরো হাফ আছে, তাহলে বলেন এই হাফ আমার উঠাই দিতে হবে, এই হাফ আমার উঠাই দিতে হবে। তাহলে আমার এদিকে থাকবে এক্স এর পাওয়ার 3/2, হাফ উঠাতে হলে কি করতে হয়, মনে করেন 1/2 আছে, এই নিচে 2 উঠাই দেব, 2 দিয়ে গুণ করলে 2 2 কাটা যায়, 2 উঠে যায়। আপনি এটাকে হাত দিতে পারবেন না, তাহলে এখানে যদি আপনি 2 দিয়ে গুণ করেন তাহলে এই 2 কাটা যায়, উঠে যায়। এদিকে যেমন পাওয়ার 2 গুণ করছেন, এদিকেও পাওয়ার 2 গুণ করতে হবে।
তাহলে এক্স এর পাওয়ার 3/2 সমান সমান 2 দুগুণে 4 মানে হচ্ছে 4 অ্যান্সার। রমা, হাসিব, সিপন, ফারহান, শাকিল, হায়দার, দ্রুত কমেন্ট দেন সবাই। উজ্জ্বল, স্বর্ণা খান ক্লাসকর, মিথিলা, খালেদা, মারুফ, পিয়া, রাসেল, ঠিক আছে না? এগুলো আমি অনেকটা জোর করেই করা, আমাকে এক্স এর পাওয়ার 3/2 বানাতে হবে। তো এখানে আমি দেখছিলাম যে এক্স এর পাওয়ার একটা ছিল 3 আর একটা পাওয়ার ছিল 1/4, এই √4 মানে 1/4, তো দুইটা পাওয়ার পাশাপাশি গুণ আকারে লিখলাম। তারপর আমাকে বলছে 3/2 বানাতে হবে, এই 4-এরকে আমি আলাদা করে একটা 2 এখানে নিয়ে আসছি, যে 3/2 বানাই ফেলছি। তাহলে আমার সাথে থাকছে আর 1/2 হাফ। আমাকে মান বের করছে এক্স এর পাওয়ার 3/2 এর মান বের করতে বলছে, এখানে একটা হাফ ঝামেলা লাগাইছে, হাফটারে বাদ দিতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 কাটা যায়, হাফ ভ্যানিশ হয়ে যায়। তো এদিকে যেহেতু পাওয়ার 2 দিয়ে গুণ করছেন, ওদিকেও পাওয়ার 2 দিয়ে গুণ করতে হবে। 2 এর পাওয়ার আছে 1, সেই 1কে আপনি 2 দিয়ে গুণ করবেন। অসাধারণ ক্লাস স্যার, আপনি বাস্তি। জি, অসাধারণ ক্লাস। কে কমেন্ট দিয়েছেন? এনামুল হক 5 6। লগ 10⁻x সমান অন হলে নিচের কোনটি এক্স এর মান বের করতে বলছে। তাহলে বলেন এখানে লগ এক্স বেস এক্স পাওয়ার, এখানে বেস কে? ভিত্তিকে। ভিত্তি হচ্ছে 10, এই 10 লড়বে না, 10 যেখানে আছে সেখানে থাকবে, বাকি দুইটা তার জায়গা পরিবর্তন করবে। তার মানে 1 সমান এক্স, 1 মানে হচ্ছে -1, এই যে -1 এই পাশে চলে আসছে, এক্স এদিকে চলে গেছে, লগ উঠে গেছে। এবার করেন, তাহলে এক্স এর পাওয়ার, এক্স এর মান পেলাম 10⁻⁻1, অঙ্কের অ্যান্সার শেষ। 10⁻⁻1 মানে কি? মাইনাস মানে কি? মাইনাস মানে উল্টে যাবে, 10⁻1, 10⁻1, 10⁻1 মাইনাসের জন্য 1/, হয়ে যাবে। 10⁻1 মানে হচ্ছে 10ই। তাহলে 1কে 10 দিয়ে ভাগ করলে 0.1 ঘর বামে সরে, 0.1 হয় অ্যান্সার। 1কে 10 দিয়ে ভাগ দিলে একটা শূন্যর জন্য 0.1 ঘর বামে সরে, এই 1-এর ডানে এখানে দশমিক আছে, 1 ঘর বামে সরে এই যে বাম পাশে এই পাশে চলে আসছে, বামে চলে আসছে, 1-এর ডানে ছিল বামে চলে আসছে। রাকিবুল ইসলাম, কে কারে কমেন্ট দিছেন? ভাই, ওরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। এই যে দেখেন, এই সূচকের ক্ষেত্রে গুণ থাকলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে যোগ হয়, যোগ থাকলে কিন্তু আমাদের এখানে ভেজাল লাগে, বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাতে ভেজাল লাগে। গুণ থাকলে, এখানে যদি গুণ থাকতো, বেস একই আছে, পাওয়ার পাওয়ার কি হতো? যোগ হতো। এই জিনিসটা খেয়াল রাখবে, এখানে কিন্তু গুণ নাই, এখানে যোগ আছে। ভুলে ভুলে আপনার এই পাওয়ার পাওয়ার যোগ করে ফেলেন। গুণ থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়, এখানে কিন্তু গুণ নাই, এখানে যোগ আছে। তাহলে করেন, যোগ থাকলে কি হবে? আপনাকে এটা ভাঙাতে হবে। 4⁻x প্লাস 4⁻1 ইন্টু 4⁻−x সমান 4। এই 4⁻x এই যে, 4⁻1 এই যে, 4⁻x এই যে, 4⁻x এই যে, দেখেন 4⁻1 প্লাস 4⁻−x প্লাস 4⁻y এরকম যদি থাকে, এরকম যদি, সরি যোগ না গুণ আকারে যদি থাকে, তাহলে আমরা পাওয়ারগুলো কি করি? যোগ করি। আমরা লিখতে পারি 4⁻1 - x প্লাস y। দেখেন 4 4 4 চারটা বেস গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। এই সেই পাওয়ারগুলো আমি যোগ করছি, পাওয়ারগুলো আমি দেখেন যোগ করছি। এখন সে ভাইস ভার্সা কথা, পাওয়ার যদি যোগ আকারে থাকে, আমরা বেসটাকে পাওয়ার দিয়ে আলাদা করে গুণ আকারে লিখতে পারি। আমরা লিখতে পারি 4⁻1 গুণ 4⁻−x গুণ 4⁻+y, প্লাস y মানে y, এটা লিখতে পারি। তাহলে আমার এখানে ছিল 4⁻, দেখেন 4⁻1 - x, 1 - x, দুইটা পাওয়ার আছে, আমরা লিখতে পারি 4⁻1 ইন্টু 4⁻−x। দুইটা পাওয়ার আছে, আমরা ভেঙে আলাদা করে লিখলে গুণ আকারে লিখতে পারি, বেস দুইটা 4 4। তাহলে এইটাই করছি, 4⁻x এই যে আছে, এই 4 এর পাওয়ার দুইটা না, 4 এর পাওয়ার একটাই, সেটা হচ্ছে 1 - x। সেই 1 - x কে ভেঙে আলাদা করে লিখছি 4⁻1 এই যে, গুণ আকারে লিখছি, এখানে একটা বেস, তার পাওয়ার আছে 1 - x, দুইটা টার্ম, এটাকে লিখছি 4⁻, এই যে -x।
জাস্ট এইটুকুন রে আমি লিখছি এই যে এইটুকুন, বা 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মানে 4 ইন্টু মাইনাস মানে কি ইনভার্স, ইনভার্স মানে 1/4 টু দি পাওয়ার এক্স সমান সমান 4, 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার 1 মানে 4, 4 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে 1/4 টু দি পাওয়ার, এই যে মাইনাসের জন্য শুধু 1 হয়ে যাচ্ছে, আর সব ঠিক আছে। 4 টু দি পাওয়ার এক্স, এই যে 4 টু দি পাওয়ার এক্স ছিল, মাইনাসের জন্য শুধু ইনভার্স হয়ে গেছে, ইনভার্স মানে 1 উল্টে গেছে। এখন আপনারা যারা এই ধরনের অঙ্ক 2 বার করবেন তারা এই মাঝখানের লাইনটা এইটা আর কখনো করতে যাবেন না, এটা করার দরকার নেই, সময় বাঁচানোর জন্য সোজা এটা করবেন। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে ওই যে ইনভার্স উল্টায় লিখে দেবেন। এবার দেখেন এখান থেকে কি করতে পারি, এই 4 টু দি পাওয়ার এক্স সমান আমরা এ ধরতে পারি, তাহলে এ প্লাস 4 ইন্টু 1/a মানে হচ্ছে 4/a, 4/a সমান সমান 4। এরপরে কি হবে, মিডল টার্ম হবে, মান বসাবেন। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 4 সমান সমান 4a, এ স্কোয়ার প্লাস 4 সমান সমান 4a। তারপর আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 সমান সমান 0, মানে এটা সূত্রে পড়ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মানে হচ্ছে 2, এ স্কোয়ার মাইনাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, তার মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 0, তার মানে a মাইনাস 2 সমান সমান 0। a মাইনাস হোল স্কোয়ার মানে কি দুইটা, একটা যদি এখানে ভাগ দিয়ে দেন শূন্যকে যা দিয়ে ভাগ দেন শূন্যই হয়ে যাবে, তাহলে আমরা পেলাম a মাইনাস 2 সমান সমান 0। এবার এর মান বসান, এই যে এর মান হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স, তাহলে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 সমান সমান 0, এর মান হচ্ছে আমার 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 সমান সমান 0, বা 4 টু দি পাওয়ার এক্স সমান সমান মাইনাস 2, আমাকে মান বের করতে বলছে এক্স এর মান মাইনাস 2, এটা হচ্ছে প্লাস 2, ঠিক আছে। এবার আমি এখানে মুছে ফেলবো না ডাইনে করবো, ডাইনের দিকে যাই তাই না, ডাইনের দিকে, আচ্ছা মুছে ফেলি, নিচে নিচে করতে সুবিধা, যেহেতু ভিডিও লেসন দেওয়া আছে অনলাইনে একটা সুবিধা। বা 4 টু দি পাওয়ার এক্স সমান সমান, এখানে বেস 4 আছে, এখানে 4 বানাতে হবে, ভুল করছি নাকি কত? আমি ট্রমার মধ্যে পড়ে গেছি, একটু পর পর মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, কে এটা মানে? আচ্ছা আপনারা পড়াশোনা বাদ দিয়ে এত উল্টাপাল্টা কমেন্ট করছে, ক্লাসটা মিস করে ফেললাম কেন? বন্যা ক্লাসে খুব, সে অনেকগুলো ক্লাস করছে অলরেডি, সে ভালো করে ফেলছে, এই জন্য ক্লাসের মধ্যে এসে এখন উল্টাপাল্টা কমেন্ট দিয়ে অন্যদের মনোযোগ নষ্ট করে। ক্লাসের মধ্যে ক্লাসই করেন, অন্য কমেন্ট দিয়েন না। ও ঠিকই তো আছে, কনফিউজ হয়ে গেছে দেখছেন, মানে কয়টা ম্যাথ করলাম, 7টা ম্যাথ একটা না করাচ্ছি, কতক্ষণ হলো, 43 মিনিট হয়েছে, 3 মিনিট কথা বলছি, 40 মিনিট টানা ম্যাথ করাচ্ছি। আপনাকে এখানে দুই দিক থেকে মিলাতে হবে, আর আমি ভাবতেছি যে দিক দিয়ে 4 করতে পারি কিভাবে, এখানে বেস 4 আছে, এখানে আমার বেস 4 করতে হবে, বেস মিলাতে হবে, তাহলে করেন, বেস মিলাতে হবে। এখন এই 2 কে আমি কোনোভাবেই 4 বানাতে পারতেছি না, 2 কে আমি কোনোভাবেই 4 বানাতে পারতেছি না, 2 কে যদি আমি 4 লিখি তাহলে আমার লিখতে হয় এইভাবে 1/2, 2 কে যদি আমি জোর করে 4 বানাই লিখি, 4 লিখি, তাহলে আমাকে লিখতে হয় 1/2, তাহলে তো হচ্ছে না। আসলে এটা যে কোনো একদিক থেকে মিলবে, কারণ প্রশ্নকর্তা এইভাবে প্রশ্ন করেন, তো আমাকে মিলাতে হবে, এখানে 2 আছে, আমি এখানে 4 মিলাতে পারতেছি না, কিন্তু এই 2 এদিকে আমি মিলাইতে পারতেছি, আমি এখানে লিখতে পারি 2 এর স্কোয়ার তারপর x সমান সমান 2, এই 2 এর পাওয়ার 1 আছে, তার মানে বেস 2 সমান, মানে বেস 2 বাদ, তার মানে টুয়াইজ x সমান সমান 1, তাহলে x সমান সমান 1/2, এই যে 1/2 অ্যান্সার। জি
আমি একটু কনফিউজড হয়ে গেছি। আমি দীর্ঘক্ষণ করাতে করাতে মধ্যে এখানে 4 আছে, তাহলে এখানে 2 আছে, এই 4 আর এই 4 মিলাবো, তো এখানে তো আসলে কোনোভাবে 4 মিলানো যাচ্ছে না, কিন্তু আমার এদিকেও যে মিলানো যায় সেটা আমার এই মুহূর্তে খেয়াল আসতেছিল না। মানে এখানে 2 আছে, তাহলে আমি এখানে কিন্তু 2 বানাতে পারি। বেস আমার টার্গেট হচ্ছে বেস বেস মিলানো অথবা পাওয়ার পাওয়ার মিলানো। পাওয়ার পাওয়ার সমান হলে বেস বেস সমান, বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান। করেন, এটা কষ্ট হয়ে যাচ্ছে। সেম ম্যাথ অনেকগুলো করাইছি, আজকে অনেকগুলো করাইছি না, 4টা করাইছি মনে হয় এই পর্যন্ত। সেম ম্যাথ, ফাউন্ডেশন বেস ঠিক থাকবে। করেন, সময় 20 সেকেন্ড। 42তম বিশেষ আসছে। 4কে ভেঙে দেন। সুন্দর না? অনেক সুন্দর। ক্লাসে বাড়তি কথা বন্ধ করেন। জি, বন্যা, শরীফ, ওরা ভালো করতেছে, ওরা অনেক পুরানো স্টুডেন্ট আমার, ওরা ভালো করতেছে, তো এই জন্য ওরা এগুলো খুব ভালো বুঝতেছে। একদিকে যে কোনো একদিকে মিলালে রাজন হোসেন, এগিয়ে যান। ঠিক আছে, ধন্যবাদ রাজন ভাই। 4কে রুট করে 2 করলে হয়। জি, 4কে রুট করে 2 করলে হয়। মাঝে মাঝে সবারই এমন হয়। কি হয় ভাই? মারুফ হোসেন ইয়াং তো খুব, বয়স মাত্র 21, কথা বলতে বলতে গণিত করে অনেক প্যারা। মোহাম্মদ আরিফ, রুহুল ভাই তো কমেন্ট দিয়ে যাচ্ছেন, দেখতেছি। হিমেল খান, জান্নাতুল, এটার অ্যান্সার দিচ্ছেন সবাই 3, তাই না? সবাই অ্যান্সার 3 দিচ্ছেন, তার মানে 3 অ্যান্সার। এটা করাবো? করাবো না, ঠিক আছে। এটা হচ্ছে বেসটা আমার ঠিক থাকবে। x⁻² = 1/9। x⁻² মানে হচ্ছে 1/x²। x⁻² হচ্ছে 1/, ইনভার্স হয়ে গেছে না, -2 মানে কি 1/, এটা, তাই না? তাহলে এত সমান সমান এত, তার মানে x = 3, 9 মানে 3 স্কয়ার। 10, 41তম বিসিএস আসছে। আসলে এই যে লগের অঙ্ক, সূচকের অঙ্ক করতে গেলে যে পাওয়ার, এগুলো অনেক যোগ করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয়, টাইনে টুইনে এগুলো মিলাইতে হয়। এখানে দেখেন এই অঙ্কটা কি বলছে, লগ 2, তারপরে বলছে লগ, এটা হচ্ছে √/e, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে আমার এই যে স্কয়ার। এখন আমরা জানি যে লগ বেস ই আর পাওয়ার ই, যদি আমি দুইটাই রুট হতো তাহলে সমান সমান হতো আমার 1। বেসও √/e, পাওয়ারও √/e। এখানে বেস আছে √/e, কিন্তু পাওয়ার আছে শুধু ই, পাওয়ার আছে শুধু ই। তাহলে এটাকে আমি রুট বানাবো। দেখেন, ই কে আমি √/e বানাবো, তাহলে ই কে আমি লিখতে পারি √/e। √/e মানে কি? পাওয়ার হাফ করছি। রুট মানে কি বলেন? রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, রুট সমান সমান হাফ। তাহলে আমি এখানে হাফ দিয়ে গুণ করে দেব, হাফ দে না সরি 2 দিয়ে গুণ করে দেব। √/e মানে কি? রুট করছি, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ করছি। দেখেন, ই এর পাওয়ার আমি যখনই পাওয়ার হাফ করলাম, তখন আমি যদি আবার 2 দিয়ে গুণ করে দিই, তাহলে সেই সমান সমান হয়ে যায়। আবার বলি, দেখেন, ই সমান সমান ই এর পাওয়ার 1/2 গুণ 2, তাহলে সমানই থাকলো। আমি কখনো লিখতে পারি না ই সমান সমান ই স্কয়ার, আমি কখনো লিখতে পারি না ই সমান সমান e⁻1/2, আমি লিখতে পারি ই সমান সমান e⁻1/2 × 2, এইটা সমান সমান এটা লিখতে পারি, কারণ 2 2 কাটা গেলে তোমার এই থাকে। তাহলে আমি এখানে ই সমান সমান ই এর পাওয়ার আনলাম হাফ, তাহলে ই এর পাওয়ার যখন আমি হাফ আনলাম, তখন আবার আমার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান হয়ে যাবে। 2 2 কাটা গেলে এই থাকে। তাহলে ই এর পাওয়ার যখন আমি রুট আনলাম, মানে ই এর পাওয়ার আনছি হাফ, তাহলে আমার 2 দিয়ে গুণ করতে হবে, শেষ। তাহলে এটাকে যদি আমি রুট দিয়ে দিই, তার মানে এখানে আমার 2 দিয়ে দিতে হবে, ঠিক আছে? 2 দিয়ে দিলাম, এই যে আগের কিন্তু একটা 2 ছিল। এবার দেখেন শুরু থেকে লগ 2 লগ √/e ই কে আমি যখনই এই যে একটা স্কয়ার আগেই ছিল, দেখেন আগে যেটা ছিল সেটাই লিখি, ই √/² ই এর, এখন দেখেন এইটুকুন বুঝে, এইটুকুন ই √/, সরি শুধু ই ছিল, আবার বলি ই এর পাওয়ার স্কয়ার ছিল, ই এর পাওয়ার কত 2। এখন আমি কি করতেছি দেখেন, এই ই এর রুট দিলাম,
রুট দিছি মানে কি, পাওয়ার হাফ করছি, তার মানে আরেকটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করব। তাহলে এখন ই এর পাওয়ার কয়টা হয়েছে বলেন? 3টা পাওয়ার হয়েছে। ই এর পাওয়ার আগে একটা ছিল, এই যে একটা পাওয়ার দিছি হাফ, এই যে একটা পাওয়ার দিছি 2। পাওয়ারগুলো সবসময় কিভাবে থাকে? গুণ আকারে থাকে। তাহলে এটা সমান সমান লিখতে পারি ই টু দি পাওয়ার হাফ, আগে একটা 2 ছিল 2, এই একটা 2 2, সবগুলোর মধ্যে কি সম্পর্ক? পাওয়ারগুলোর মধ্যে গুণ সম্পর্ক। পাওয়ারগুলোর মধ্যে গুণ সম্পর্ক, যতগুলো পাওয়ার থাকবে সব গুণ সম্পর্ক। তাহলে আমার এখানে ছিল লগ লগ রুটি রুটি, ই এই যে ই, 2 এই যে 2, কালার চেঞ্জ করে লিখি যে কালারে ছিল ই 2। এবার এটাকে আমি রুট করলাম, মানে পাওয়ার হাফ দিছি। যখনই পাওয়ার হাফ দিছি তাহলে এটার পাওয়ার আবার 2 নিতে হবে, কারণ এই হাফ আর 2 কাটা গেলে ভ্যানিশ হয়ে যাবে। তার মানে দেখেন রুট এর পাওয়ার হয়েছে 2 আর 2, দুইটা 2। এখন এই রুট ও ই এর পাওয়ার, এই 2 ও ই এর পাওয়ার, এই 2 ও ই এর পাওয়ার, তাহলে এগুলো কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। তার মানে 2 দুগুণী 4। এবার দেখেন এই যে লগ 2, এখানে লগ ই টু দি পাওয়ার ই, লগ রুট ই টু দি পাওয়ার রুট ই, এই যে লগ ই টু দি, এখানে 4 আছে, এখানে ছিল 4, এই 4টাকে আমরা ঠিক এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে এবার দেখেন এই লগ ই টু দি পাওয়ার ই এর মানে হচ্ছে 1। অন দিয়ে কোনো কিছুর সাথে গুণ করলে 1ই, যা আছে তাই হয়। অন দিয়ে কোনো কিছু গুণ করা, গুণ না করার সময় এটার মান হয়ে গেল 1। তাহলে এখানে আছে কি বলেন? লগ 2 4, এটা হচ্ছে বেস, এখানে 4 ছিল, এই যে 4। এখানে আমরা লিখতে পারি, দেখেন কি লিখতে পারি? লগ 2 4 লিখতে পারি 2 টু দি পাওয়ার 2। এই 2টাকে আপনি আবার আগে নিয়ে আসতে পারেন, এই 2টাকে আপনি এবার আগে নিয়ে আসতে পারেন। লগ 2 দি পাওয়ার 2 সমান সমান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 সমান সমান 2ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই যে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আপনাদের বেশিরভাগ স্টুডেন্টেরই এই জায়গাটাতে প্রচুর কনফিউজ থাকে, এই যে এই জায়গাটাতে যে রুট মুট কিভাবে আসে, এটা কিন্তু আশা করা যায় এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করে ভেঙে দিছি। রুহুল ভাই, নতুন যারা আছে তাদের নিয়ে কমেন্ট করেন, পুরনো যারা আছে ওদের নিয়ে বেশি কথা বলে নতুনদের মনোযোগ নষ্ট করবেন না। জি মারুফ ভাইও নতুন যারা আছে এদেরকে নিয়ে কমেন্ট দেন, এদেরকে ইন্সপায়ার করেন যাতে এরা ভালো করতে পারে। এই যে মশিউর ভাই দেখছেন, আমার অনেক পুরনো স্টুডেন্ট, বীজগণিত কিভাবে ভালো করা যায় বীজগণিত করেন। বীজগণিতের উপর আজকে আমার 43 মানে 27 3 10 7 6, বীজগণিতের উপর আজকে আমার 16তম ক্লাস চলতেছে। টোটাল ক্লাস চলতেছে 43, এর মধ্যে 27টা ক্লাস ছিল পাটিগণিত। এটা কি বলছে দেখেন, করবেন আপনারা। এটা হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স, এটা পয়েন্ট না, এটা হলো গুণ। এটা হচ্ছে গুণ। আমি প্রথমে বলছিলাম 8.5, 16.5, 16.5 থাকলে এটা করা যায় না, ঠিক আছে। এটা হচ্ছে গুণ, মানে 8 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স, 16 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স। তাহলে 5 টু দি পাওয়ার এক্স আপনি যদি এ ধরেন, তাহলে এ প্লাস 8 এ প্লাস 16 এ সমান সমান 1। 16 আর 8 কত হয়? 24 আর 1 25, তার মানে 25 এ সমান সমান 1। এখন এখানে আবার এর মান বসাবেন, ধরাধরির দরকার নেই, আপনার ধরাধরির দরকার নেই, এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে হচ্ছে দেখেন 5 টু দি পাওয়ার এক্স, আবার বলি দেখেন 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স। আমরা লিখি কি বলেন দি? এ প্লাস টুয়াইজ এ প্লাস 4 এ সমান সমান একটা এ, দুইটা এ, চারটা এ। তার মানে আমরা লিখতে পারি 4 আর 2 6 আর 1 7টা এ লিখতে পারি। এখানে মনে করেন যে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, একটা এ স্কোয়ার, দুইটা এ স্কোয়ার, চারটা এ স্কোয়ার, আমরা লিখতে পারি 7টা এ স্কোয়ার। এটা সমান সমান 7টা এ স্কোয়ার, তাই না? এখানে যদি থাকে মনে করেন যে এ টু দি পাওয়ার 1 প্লাস এ, এখানে আছে এ টু দি পাওয়ার 1 প্লাস এ, এখানে আছে এ টু দি পাওয়ার 1 প্লাস এ, আমরা সমান সমান লিখতে পারি 7টা এ টু দি পাওয়ার 1 প্লাস এ, এ টু দি পাওয়ার 1 প্লাস এ, এ টু দি পাওয়ার 1 প্লাস এ, এ টু দি পাওয়ার 1 প্লাস এর অর্থ হচ্ছে একটা এ টু দি পাওয়ার 1 প্লাস এ, দুইটা এ টু দি পাওয়ার 1 প্লাস এ, চারটা এ টু দি পাওয়ার 1 প্লাস এ, তার মানে চারটা, দুইটা, ছয়টার একটা 7টা এ টু দি পাওয়ার 1 প্লাস এ। তাহলে এখানে বলছে আমাকে
রুট 5 টু দি পাওয়ার এক্স 5 টু দি পাওয়ার এক্স 5 টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে আমার একটা, এই 10 তোমার প্রশ্নের নাম্বার। এটা হচ্ছে আমার একটা 5 টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে 8টা 5 টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে 16টা 5 টু দি পাওয়ার এক্স। তাহলে 16 আর 8 24 আর 1 25, আমার মোট হচ্ছে 25টা 5 টু দি পাওয়ার এক্স সমান সমান। সবাই অঙ্কের অ্যান্সার দিয়ে দিছেন। না কমেন্ট বক্সে আর হবে না, কমেন্ট বক্সে বেশি কথা বলতেছিল কি জানো, ওই যে ছোট পোলাটা মারুফ হোসেন, ওটা তো অলরেডি মারুফরে আমি অলরেডি কিন্তু করছি, 15 মিনিটসের জন্য সাসপেন্ড করছি। রুহুল ভাইরেও সাসপেন্ড করবো এবার, এটা নতুন শিখলাম -2। তাহলে করেন, এখন তো আমার হয়ে গেছে তাই না। 25 লিখতে পারি 5 এর স্কয়ার 5 টু দি পাওয়ার এক্স সমান সমান 1। বেস একই আছে, পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে যোগ হয়। যোগ থাকলে পাওয়ারে, আমি একটু দেখাইছিলাম যে এটা দেখেন দুইটা পাওয়ার আছে 5 5, তাহলে পাওয়ার পাওয়ার কি হয় 5 টু দি পাওয়ার 2 প্লাস এক্স সমান সমান হচ্ছে 1। এটা না, হ্যাঁ গুণ থাকলে তো পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে আছে 5 এর স্কয়ার, এখানে আছে 5 টু দি পাওয়ার এক্স, আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার 2 প্লাস এক্স সমান সমান 1 নাকি 5 এর স্কয়ার প্লাস 5 টু দি পাওয়ার এক্স সমান সমান 1। হ্যাঁ ঠিক আছে 1 সমান সমান হচ্ছে আমার 5 টু দি পাওয়ার 0। জোর করে বানাতে হবে, এদিকে 5 আছে তাহলে এদিকেও 5 বানাতে হবে। 1 মান আছে 5 টু দি পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার। মনে করেন রুহুল RUHUL, রুহুলের পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়ে যাবে রুহুলের মান, ভ্যালু, তাই না। তাহলে 1 এর পাওয়ার 1 সমান সমান লিখতে পারি 5 টু দি পাওয়ার 0, কারণ 5 টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়। এইটা আমাদের প্রচুর কাজে লাগবে এই সূচক এবং লগারিদমের অঙ্ক করতে গেলে, সূচকের অঙ্ক। তাহলে 5 টু দি পাওয়ার 2 প্লাস এক্স সমান সমান 1, 1 মানেই হচ্ছে 5 টু দি পাওয়ার 0। তাহলে 5 টু দি পাওয়ার 2 প্লাস এক্স সমান সমান 5 টু দি পাওয়ার 0, এই বেস 5 বাদ, তাহলে x প্লাস 2 সমান সমান 0, x প্লাস 2 সমান সমান 0, তাহলে x সমান সমান -2। অ্যান্সার। আমার কমেন্ট কি পাচ্ছে, জি রুহুল ভাই পাচ্ছি। বলেন ইয়াসমিন, বলেন, ভালো কথা বলেন, নতুন যারা আছে ক্লাস টেস্ট করতেছে এদেরকে উৎসাহ দেন। অপ্রয়োজনীয় কথা বললে ক্লাসের ভিতর মনোযোগ নষ্ট হয়। আসেন, আমি অনেকক্ষণ ধরে করতেছি, করতে করতে কষ্ট হচ্ছে, করেন আপনারা। ভাবতেছি যে আমি আপনাদেরকে করতে দেবো, কিন্তু যেটা করতে আসতে এইটা করেন, এটা করাইছি, এটা আজকে করাইছি কিছুক্ষণ আগে, করেন। সময় দেব 30 সেকেন্ড, সর্বোচ্চ 30 সেকেন্ড দিতাম না, 20 সেকেন্ড সময়, করেন। আছেন? জি, গোলাম আহমেদ শাওন, কমেন্ট টমেন্ট দিয়েন মাঝে মাঝে, আপনি যে আছেন বুঝবো কি কেমন। না রুহুল ভাইরে ব্লক মারি নাই, ব্লক মারবো। রুহুল ভাইরে পাওয়ার 0 করে দেব। দারুন, সুজন, রমা, আলামিন, শাহরিয়ার, ভাই আছেন। মোবাইল অ্যালার্ম দিয়ে দিছে, বলছে আর ক্লাস কন্টিনিউ করেন না, 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, এখন রেস্টে যান। নীলকাব্য, তাহলে পয়েন্ট হচ্ছে 0 এবং 1, তাই না। এটা কিন্তু যে 4 নাম্বারের মতো, ঠিক আছে, 4 নাম্বারের মতো, ওই যে মান ধরতে হবে। টু দি পাওয়ার এক্স প্লাস টু দি পাওয়ার 1 মানে 2, টু দি পাওয়ার মাইনাস মানে ইনভার্স টু দি পাওয়ার এক্স। এই টু দি পাওয়ার 1 মানে 2, এটা মাইনাস টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে 1/2 দি পাওয়ার এক্স সমান সমান 3। ওই যে একটা আমরা করলাম না কিছুক্ষণ আগে, এই টু দি পাওয়ার এক্স সমান সমান ধরেন a, তাহলে a প্লাস 2/a সমান সমান 3, a প্লাস 2/a সমান সমান 3। এটা মিডিল টার্ম করবেন, যা আসবে অ্যান্সার, দুইটা অ্যান্সার আসবে।
জি, কামরুল হাসান ভাই তো আমার সাথে অনেক দিন আছেন, অনেক। এখানে যারা এই মুহূর্তে আছেন, কামরুল হাসান ভাই সবচেয়ে পুরানো। কামরুল হাসান ভাইয়ের সাথে পরিচয় আমার 2-4 বছর আগের থেকে। আপনি এতদিন কোথায় ছিলেন বলেন? করেন, এটা করবেন, করেন। একটু রেস্টে যাই, কথা বলতে বলতে কষ্ট হয়। করেন, সময় 20 সেকেন্ড। করাইছি সে অঙ্ক, পাওয়ার পর মিলাইতে হবে জাস্ট। জি, 5টা ক্লাস করেন। একেবারে নতুন যারা আছেন, যদি মনে হয় যে আমি খুব ক্লাস স্পিডি করাই, 5টা ক্লাস করেন, খাতায় করেন, দেখবেন এরপর আপনি নিজেই বললেন স্যার আমার স্পিডি ক্লাসই ভালো লাগে। যে কোনো কিছু, পৃথিবীতে যত খেলা আছে আপনার স্পিডি খেলতেই ভালো লাগবে যদি আপনি খেলতে পারেন। ক্যারাম খেলতে গেলে আমি ওই যে ছোটবেলা খুব ভালো ক্যারাম খেলতাম আমি, কিন্তু কখনো আমার থেকে দুর্বল প্লেয়ারের সাথে ক্যারাম খেলতাম না। সুতরাং আপনার দুর্বল শিক্ষকের কাছে ক্লাস করবেন না। যেখানে স্পিড আছে, যেখানে এইট অ্যান্সার দিয়েছেন, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন। 20 সেকেন্ড সময় তো শেষ। কি বলছে দেখেন, লগ বলছে যে লগ √3 ⁻81। 81 কে লিখতে পারি আমরা 3⁴, তাই না? 81 কে লিখতে পারি 3⁴। এখন বলেন, এখানে আছে √3, তাহলে এটা √3 বানাবো। এটা যখনই √3 বানাবো হাফ, তার মানে এখানে 2 দিয়ে গুণ করে দেব। তাহলে লগ √3 মানে কি? মানে হচ্ছে 1। 4 দুগুণে 8, 8 আগে চলে আসবে। 8 গুণ 1 মানে হচ্ছে 8 অ্যান্সার। কত সুন্দর না? সেকেন্ডের মধ্যে অঙ্কের অ্যান্সার, ঠিক আছে না? ঠিক আছে। 13, এটাও কিন্তু আজকে করাইছি না? করাইছি। দেখেন মাইনাস আছে, তার মানে ইনভার্স 1/, মাইনাসের জন্য 1/, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। x³ সমান সমান, এটা মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। এই যে এটা মাইনাস আছে না, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তার এই পাশে কি আছে বলেন? 0.001 আছে। এই পাশে ছিল, এই পাশে আনছি, প্লাস হয়ে গেছে। 0.001 মানে কি? 3টা শূন্য দিয়ে ভাগ, তাহলে আমি লিখতে পারি 1/1। এই যে 0.3 ঘর ডানে সরালাম, যখন নিচে 3টা শূন্য দিয়ে দিলাম। এবার দেখেন 1/x³ সমান সমান 1/10³। 1/x³ সমান সমান 1/10³। তাহলে উল্টাই দেন, উল্টানো দরকার নেই, মানে x³ সমান সমান 10³ x³ সমান সমান 10³ কিউব কিউব মিলে গেছে, তার মানে x সমান সমান 10 অ্যান্সার। এই 10 অ্যান্সার। সবাই 100 অ্যান্সার দিয়েছেন কেন? সবাই 100 অ্যান্সার দিচ্ছেন কেন? অঙ্কের অ্যান্সার কি চাইছে? সবাই 100 অ্যান্সার দিচ্ছেন না, 10 অ্যান্সার। আমি বলছি 10 অ্যান্সার। আসলে আপনারা কি 10 অ্যান্সার কেউ দিচ্ছেন? এটা 35তম বিসিএস আসছে, মাদক দ্রব্য অপরাধ আসছে 2021 সালে, 15তম প্রভাষক নিবেদন আছে। আসলে এক্স এর মান পরীক্ষা দ্রুত দ্রুত আপনি 10 অ্যান্সার দিয়ে চলে আসবেন। 10 চাই নাই, চাইছে আমার x² এর মান কত? x এর মান হচ্ছে আমার 10। আমি তো বলি নাই 10 অ্যান্সার, আমি বলছি x এর মান হচ্ছে 10। ফারহান 10। আবার সবাই 10 অ্যান্সার দিচ্ছেন কেন? জান্নাত নীরব ভাই মাটি কেটা আমার দেন। নীরব ভাই ম্যাথ করছেন না শতকরা? কই দেন, খাতায় জমা দেন, দেখি নাই তো বেশি। খাতায় জমা দিচ্ছেন নাকি? দেখছি মনে হয় 2-4টা। ফেস পরিচিত করে ফেলবেন। আমাকে বলছে x² মান কত? x² মান হচ্ছে 100, x এর মান হচ্ছে আমার 10। করেন, এটা করেন। আচ্ছা, এটা আমি করাই। কি বলছে দেখেন, লগ 2√5, এখানে আছে 400। 400 মানে হচ্ছে 16 × 25। এখন 400 মানে তো 4 গুণ 100 লেখা যায়, তার মানে 2 এর স্কোয়ার আর 10 এর স্কোয়ার, এটা হয়। আসলে আমার হচ্ছে এভাবে লিখলে আমার মিলবে না, আমার কারণ হচ্ছে আমার 2√5 এর সাথে মিলাতে হবে। তাহলে দেখেন এভাবে করলে দেখবেন মিলে নাকি? মিলে না। এভাবে করলে আমার দেখেন 4 মিলে যাবে। 400 লিখতে পারি 16 গুণ 25। দেখেন এই যে 400 সমান সমান হচ্ছে 16 গুণ 25। 16 লিখতে পারি 4 এর স্কোয়ার, 25 লিখতে পারি 5 এর স্কোয়ার। সহজ হিসাব। এখন আমার কি করছে? 2√5 বানাতে হবে। এখন দেখ 2√5 বানাতে, এখানে 2 আছে,
তাহলে 4কে আমি লিখতে পারি, দেখেন 4 এর স্কোয়ার লিখতে পারি 2^4, 4 এর স্কোয়ার সমান সমান 2 এর স্কোয়ার তার স্কোয়ার, বা 2 এর স্কোয়ার তার স্কোয়ার, মানে হচ্ছে 2^4। দেখেন 2 এর স্কোয়ার তার স্কোয়ার মানেই হচ্ছে 2 এর স্কোয়ার গুণ স্কোয়ার, পাওয়ার সবসময় গুণ আকারে থাকে। আবার বুঝেন, 4 এর স্কোয়ার সমান সমান 2 এর স্কোয়ার তার স্কোয়ার, এই 2টা হচ্ছে 2 এর পাওয়ার, আর এই 2টাও কিন্তু ওর পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ আকারে থাকে, মানে এটা সমান সমান লিখতে পারি 2 এর পাওয়ার, এই 2 আমার এই যে, এই 2 আমার এই যে, তার মানে 2^4। তাহলে 4 এর স্কোয়ার মানে হচ্ছে আমার 2^4। 5 এর স্কোয়ার, 5কে যদি আমি রুট করে দেই, এখানে সাথে সাথে 2 গুণ হয়ে যাবে, তার মানে √5 সমান সমান হচ্ছে আমার 4। সুন্দর করে বুঝাইছি। এখন দেখেন এখানে 2√5, এখানে 2√5, 2 এর পাওয়ার 4, √5 এর পাওয়ার 4, তার মানে আমরা একটা 4 একত্রে লিখতে পারি, একটা 4। দেখেন a এর স্কোয়ার b এর স্কোয়ার মানে আমরা লিখতে পারি ab তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে বলছে 2 এর পাওয়ার 4 আর √5 এর পাওয়ারও 4, তার মানে আমরা লিখতে পারি গুণ আকারে আছে, আমরা লিখতে পারি 2 × √5 তার পাওয়ার 4, একটা 4। তাহলে এখন দেখেন এই যে 2√5 বেস 2√5 পাওয়ার মিলে গেছে, তার মানে এইটুকুন সমান সমান হলো আমার 1, আর এই 4 কি হবে, এই আগে চলে যাবে, 4 × 1 4। আরিফ ভাই, আরিফ দেখছি, বন্যা, খালেদা, কণিকা, ইমতিয়াজ জাহান, সোহেল, ওয়ালাইকুম সালাম, কে সেলিম রেজা, স্যার আমি হাফিজ গোয়ালন্দ থেকে। জি ভাই দেখতে পাচ্ছি, হাফিজ, শাকিল খান, পিঙ্কি, বেনামি উপন্যাস, সবাই কমেন্ট দ্রুত, এর অ্যান্সার হচ্ছে 4। ভালো লাগতেছে না ক্লাস? অন্যান্য শিক্ষকের লাইভে দেখে এই মুহূর্তে উপস্থিতি 1800-900 জন। কারা ক্লাস করে, ওরা যদি একটু আমার ক্লাসে আসতো, এত কষ্ট করে পড়াই, এবার একটু শিখতো। 18তম প্রভাষক নিবন্ধন 2024 আসছেন, করেন। সময় দেব 10 সেকেন্ড। এটা কিন্তু একটু আগেই ব্যাখ্যা করছি, সুন্দর করে ব্যাখ্যা করছি। অর্পিতা, সাদিয়া, রাজন, আখি, জান্নাতুল, রিপন, কামরুল। 30টা ম্যাথ আছে আমার হাতে আজকে, 30টা না, 30 হচ্ছে 34টা। 15 নম্বর চলে, 1 ঘন্টা 6 মিনিট ক্লাস, আরো 24 মিনিট ক্লাস হবে। রাজবাড়ি থেকে হায়দার আলী, অসম ক্লাস স্যার, ধন্যবাদ। শিমু, ইয়াসমিন, জান্নাতুল, দারুন। 15 অ্যান্সার দেন, 15 অ্যান্সার দিচ্ছেন রুহুল ভাই। রুহুল ভাই তো রিটার্ন দিচ্ছে, বিশেষ রিটার্ন দিতে হলে আচ্ছা একটু অভিজ্ঞতা লাগে, কারণ আমি একটা রিটার্ন দিছি তো, আমি একটা না, আমি 3টা রিটার্ন দিছি, 3টা না 4টা রিটার্ন দিছি, সরি। 34, 35, 36, 37 পরপর টানা 4টা রিটার্ন দিছি। প্রথমটাতে ভাইবা দিছি 34-এ, ভাইবা দেওয়ার আগেই জনতা ব্যাংকে জয়েন করছি, বাকি 3টায় আর কোলায় উঠতে পারি নাই, সকাল সন্ধ্যা কাজ, চাঁদপুরে পোস্টিং। 0.001, তাই না? সবাই অ্যান্সার দিয়েছেন 0.001। আমার ক্লাস যারা করছেন আগের ক্লাস, পড়ার কথা, এটা পড়াবো না। আচ্ছা একটু পড়াই, নতুন আছেন তো। এই যে √3 মানে কি, x এর পাওয়ার 1/3 সমান সমান 1/10। এখন বলেন কি বলছে, x এর মান বের করতে বলছে, তাহলে x এর মান বের করব। x এর সাথে একটা ঝামেলা আছে, 1/3, এই 3টাকে উঠাই দিতে হবে। এই 3টাকে উঠাই দিতে হলে আমি যদি এখানে একটা 3 গুণ করে দিই, তাহলে এই 3 উঠে যায়। তাহলে এদিকে যেমন পাওয়ার 3 গুণ করছেন, এদিকে আপনার পাওয়ার 3 গুণ করতে হবে। তাই আমি বুঝতেছি যে এই 1/10 এর পাওয়ার 3 মানে হচ্ছে 1 এর 3, 10 এর 3 মানে হচ্ছে 1/10 এর 3। দুইটার একত্রে 3 মানে আলাদা আলাদা 3, 1 এর 3 মানে তো 1ই, তার মানে 10/3। তার মানে আমি বুঝতে পারতেছি আমার এখানে 1/10 আছে, এদিকে যদি পাওয়ার 3 করি, তার মানে শুধু এই 10 এর পাওয়ার 3 দিলেই হয়, শুধু 10 এর পাওয়ার 3 দিলেই হয়।
তাহলে এইটা এটা উঠে গেল, তার মানে 1/10^3 মানে কি 1000। 1000 মানে কি 3 ঘর আগে দশমিক হবে, তাহলে উপরে আছে 1 1 দেন, 3 ঘর আগে দশমিক টানেন। এখানে ডানে একের ডানে দশমিক ছিল, 3 ঘর আগে দশমিক, এখানে দশমিক হবে, এবার এখানে দশমিক হবে, কালো কোটা। সবাই দেখতে পাচ্ছি আমার পুরানো, নতুনেরা একজনও নাই, কারণ কি ঘুরে ফিরে সেই আমার পুরনো যারা আছেন তারাই। 16তে কি বলছে দেখেন, করেন এটা, এটা তো করাইছি তাই না। বেস ঠিক থাকবে, 2√2 বেস ঠিক থাকবে, 4 আর x জায়গা বদল করবে, 4 = x, তাই না। তাহলে বলছে দেখেন, যখন জায়গা বদল করছে বেস কিন্তু একসাথে, 4 এসে এটার পাওয়ার হয়ে গেছে। এটার পাওয়ার মানে কি, এটা দ্বারা বোঝাচ্ছে, দেখেন এইটা দ্বারা বোঝাচ্ছে 2√2 এর পাওয়ার 4, এইটা দ্বারা বোঝাচ্ছে √2 এর পাওয়ার 4, মানে 2 × √2 এর পাওয়ার 4 না। এই 4 যখন এই 4 যখন এই পাশে চলে আসছে, বেস কি, বেস হচ্ছে আমার 2√2। এই 4 যখন এই পাশে চলে আসছে, এই x আমার ডাইনে চলে গেল, আর এই x এই পাশে চলে, এই x চলে এসে এর পাওয়ার হলো, এর পাওয়ার মানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে পাওয়ার। যদি ব্র্যাকেট না দিয়ে পাওয়ার দিই, শুধু 4 দিই, তাহলে 2 × √2 এর 4, এই 4 মানে হচ্ছে √2 এর পাওয়ার 4, নট 2 এর পাওয়ার 4। এই জন্য যখন এই 4টা এই পাশ থেকে এসে এই পাশে পাওয়ার হয়েছে, কার পাওয়ার হয়েছে, এই বেসের পাওয়ার, 2√2 এর পাওয়ার হয়েছে, এই ভুলটা করবেন না, সবটুকুনের পাওয়ার হয়েছে। তাহলে বলে 2 এর 4 মানে কি, 2 এর 4 করলে 16, √2 এর 4 মানে কি, √2 এর 4 মানে 2 এর স্কোয়ার, √2 এর 4 মানে 2 এর স্কোয়ার, মানে 4, 64। জি করাচ্ছি, সবই তো করাচ্ছি। 16 শেষ। 17, এই 17 অঙ্কটা সবার মনে হয় মুখস্থ। স্কুল পর্যায়ে 18তম শিক্ষক নিবন্ধন, স্কুল পর্যায়ে আসছে 2024-এ। দেখেন কি বলছে, 17 অঙ্কটা সবার মুখস্থ। x এর পাওয়ার p - q p + q, মানে হচ্ছে x এর প্লাস a + b a - b a + b a - b গুণ আকারে আছে, তার মানে p² - q²। এখানে x এর পাওয়ার হচ্ছে q² - r², a + b a - b মানে a² - b²। এখানে x, r + b r - b মানে r² - b²। সূত্র, এটা সূত্র হলো এই যে, এইটার সূত্র এই যে, এইটার সূত্র এই যে, বেসগুলো গুণ আকারে আছে, তার মানে পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। বেসগুলো গুণ আকারে আছে মানে পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, একটা বেস হয়ে যাবে। p² q² r² সব কাটা যায়, সব মাইনাস গেলে কি হয়, 0 হয়, x⁻0 হয়। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। শেষ, তাই না। 10/9 এর ম্যাথ, সুজন, দেলোয়ার, খালেদ। একটু ঠান্ডা ঠান্ডা আছে এখনো, দেখছেন, একটু পানি খেয়ে নেই। জাহিদুল, আলী মোবাইল আবার অ্যালার্ম দিছে, ভাইব্রেশন দেয়, শুনতে পাচ্ছেন, ভাইব্রেশন দিচ্ছে, শুনতে পাচ্ছেন, মানে মোবাইল বলতেছে আর ক্লাস নিও না। 1 ঘন্টা 15 মিনিট ক্লাস হয়েছে, মানে আজকে 15 মিনিট পরে আসছি, অন্য দিন হলে এটা হতো 1 ঘন্টা 30 মিনিট। বেশিক্ষণ ক্লাস নিলে কষ্ট হয়ে যায়। ক্লাস একটু কমই দেই, ইংলিশের শিটগুলো একটু রেডি করি, কিছু মনে করেন না। আগে ক্লাস দিয়েছি সপ্তাহে 5টা, এখন ক্লাস দিচ্ছি সপ্তাহে 4টা, 3টে 4টে ক্লাস দেবো। বাকি দিনগুলোতে আমি প্রচুর খাটতেছি, মানে ইংলিশ সাইডটা একটু কভার করতে পারি কিনা দেখি। যদি ইংলিশ সাইডটা কভার করতে পারি, ম্যাথ সাইডটা তো কভার করেই দিচ্ছি, তাহলে জব আপনাদের নিশ্চিত। স্যার নিবন্ধন ক্লাস কবে থেকে? ম্যাথ তো সব একই, প্রাইমারি বলেন নিবন্ধন বলেন, সব ম্যাথ একই।
প্রাইমারি এখন কি চলতেছে, সহকারী শিক্ষক চলতেছে। সহকারী শিক্ষক শেষ হলে প্রধান শিক্ষকটা শেষ করবো। প্রধান শিক্ষকের বেশি সময় লাগবে না। প্রধান শিক্ষক শেষ হলে আমরা নিবন্ধনে যাব। আর প্রাইমারি শেষ হলে আমরা ইংলিশের উপরে ক্লাস দেবো। মাত্র 10:30 PM। আপনি তো দেখেন 10:30 PM, আমি ঘুম থেকে উঠছি সকাল 8টা বাজে, আর এখন 10:30 PM বলে এই পুরো সময়টা দৌড়ের উপরে আছি। কি শোনা যায় না? হ্যালো, মাইক্রোফোন কি সাইলেন্ট নাকি? হ্যালো হ্যালো হ্যালো, না সবই ধরাধরি অঙ্কগুলো সমস্যা। ধরাধরি করা ভালো না। যদি ভালো মতো ধরতে পারেন তাইলে আর সমস্যা নাই, শক্ত করে ধরবেন। হালকা করে ধরেন, এই জন্যই সমস্যা। স্যার আমি ইংরেজি ক্লাস করতে চাই। স্যার আপনি সুস্থ থাকেন না? না, আমি তো সুস্থ আছি। আমি আজ পর্যন্ত কোনোদিনও বলছি যে আমি অসুস্থ? আমি কখনো বলি নাই আমি অসুস্থ আজ পর্যন্ত। ইভেন আমি জনতা ব্যাংকে চাকরি করতেছি, গত 15 সালে জয়েন করছি, 15-9 মাসে, এখন বলে 25-9, মানে টানা 10 বছর হলো। 10 বছরের ভিতর একটা দিন আমি অসুস্থতা জনিত কারণে ব্যাংক থেকে ছুটি নিইনি। ছুটি নিয়েছি ব্যাংক থেকে আমার বিভিন্ন প্রয়োজনে, কিন্তু অসুস্থতা জনিত কারণে আমি একদিনের জন্য ছুটি নিইনি 10 বছরের মধ্যে। আমার খেয়াল আছে আমি চাঁদপুর বিপরীবাগ শাখায় কম্বল গায়ে দিয়ে ব্যাংকে অফিস করছি। আমার গায়ে জ্বর ছিল অনেক, তো ওখানে ব্যাচেলর মতো থাকতাম, তো বউ বাচ্চা সবাই বাড়িতে, বাচ্চা না বউ বাড়িতে, এই জন্য ওই যে ব্যাংকের ভিতরেই ভালো ছিলাম। জ্বর হয়েছে কম্বল গায়ে দিয়ে অফিসে গিয়ে অফিস করতেছি। জি না, জাফরান ভাই তো ভালো করতেছেন। আপনি তো ক্লাস মনে হয় সব জমা হয়ে গেছে। এটা বলেন, দেখেন এটা হচ্ছে, দেখেন ব্র্যাকেট আছে দেখছেন, এইটুকুনের স্কোয়ার। এর স্কোয়ার মানে কি? এ গুণে। তাহলে এইটুকুনের স্কোয়ার মানে কি? 2 বার গুণ। লগ 10x ইন্টু লগ 10x, এটুকুনের স্কোয়ার মানে 2 বার গুণ, সমান সমান। এখানে কি বলছে বলেন? লগ 10x তার স্কোয়ার, তার মানে লগ 10 এর পাওয়ার এসে এক্স। দেখেন লগ 10 পাওয়ার এক্স, তার পাওয়ার আছে 2। তার মানে আমরা এই 2টা কিন্তু আমরা বামে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি। তাহলে এখানে হলো লগ 10x তার স্কোয়ার, মানে লগ 10x 2 বার গুণ। আর এখানে যা আছে তাই, শুধুমাত্র লগ 10x, এই যে লগ 10x, এই 2 পাওয়ারটাকে আমরা এই বামে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসলাম। এইটা সমান সমান এইটা, এটা ডানে আসে, আমরা যদি এটা বামে নিয়ে আসি তাহলে এটা মাইনাসে যায়, তার মানে এদিকে 0 হয়ে যায়। এটা ডানে ছিল, বামে নিয়ে আসছি, তাহলে ওদিকে 0 হয়ে গেছে। যোগ বিয়োগ করলে 0 হয়, ভাগ করলে কিন্তু গুণ হয়, 1 হয়। গুণ ভাগ করলে 1 হয়। তো ওইখানে প্লাসে ছিল, মাইনাস নিয়ে আসছি, এখানে কিন্তু 1 থাকবে না, এখানে কিন্তু 0 থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন লগ 10 কমন নেন। কমন মানে কি? ভাগ করা। এখান থেকে লগ 10 কমন নেন, লগ 10x কমন নেন, তাহলে এখানে থাকবে লগ 10x। লগ 10x কমন নিলে এখানে থাকে আমার 2 সমান সমান 0। এখন দেখেন লগ 10x সমান সমান 0, অথবা লগ 10 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান সমান 0। এখানে দুইটা টার্ম নিচ্ছে আমাদের, এই একটা টার্ম, এটা যদি আমি ফিক্সড রাখি, এটা যদি এখানে এনে ভাগ দিই 0-কে, তাহলে 0 ভাগ এত মানে 0, তার মানে এত সমান সমান 0। অথবা এটাকে যদি আমি এখানে রাখি, এটাকে যদি ডান পাশে নিয়ে আসি, 0 ভাগ এইটা, তার মানে 0ই হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এত সমান সমান 0, অথবা এত সমান সমান 0। তাহলে বলেন লগ 10x সমান সমান 0, লগ 10x সমান সমান 0। জায়গা বদলি করুন, 10 হচ্ছে বেস, 10 টু দি পাওয়ার 0 সমান সমান x। বেস কত? 10, সেই বেসটাকে ঠিক রাখছি, 0 আর x জায়গা বদল করছে। কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে x এর মান হলো আমার 1। অ্যান্সার দিয়ে দিয়েছেন মনে হয় অনেকে, তাই না? 1 আর 100 দিই অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছেন।
এটাও ঠিকই হবে, তাই না? এটা কি হবে বলেন? যদি এত সমান সমান আমার 0 হয় তাহলে আমি লিখতে পারি এত সমান, এই যে -2 পাশে গেলে +2, এত সমান সমান 2। জায়গা বদল করেন, 10⁻² সমান সমান x, 10⁻² সমান সমান x, x আর 2 জায়গা বদল করছে। এই বেস 10 বেসের জায়গায় আছে, লড়ে নেই। x আর 2 নিজেদের জায়গা বদল করছে। x সমান সমান 10² মান আছে 100। লাইভ উপস্থিতি 100। সূচক ও লগারিদমের উপর এত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছি, চাইছিলাম উপস্থিতি আজকে ন্যূনতম 200 থাকবে। কত হলো? 18, 19, 20, আর 2টা গণিত করাবো। 19, 20 করেন। 19 ক্লাস শেষ আজকে এই পর্যন্ত, কালকে আবার করাবো। লাইভে উপস্থিত স্টুডেন্ট অনেক কম, করেন। এটা সময় দেব 30 সেকেন্ড, দেখি। না 30 সেকেন্ড না, আচ্ছা 40 সেকেন্ড দিলাম, দেখি কে কে পারেন, করেন। করেন, আমি একটা সেকেন্ড একটু বসি, কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা করতে থাকেন, 1 মিনিট পরে আমি বসি না, পুরো শুয়েই পড়ছি। দ্রুত কমেন্ট দেন, 1 মিনিট সময় শেষ। ক্লাস শেষ করে দিই আজকে। লাইভে উপস্থিতি থাকলে আমি আরো একটা এনার্জি পেতাম, স্টুডেন্ট একটু কম। আমরা দেখি কালকে আবার প্রয়োজনে ক্লাস দেবো। কি বলছে দেখেন, লগ, এটা দেখেন 18তম শিক্ষক নেব, স্কুল পর্যায়ে আছে। √3 মানে কি বলেন? √3 মানে হচ্ছে 3 এর পাওয়ার 1/2, আর যা আছে বাকি 2x + 1 থেকে যাবে। √3 মানে কি? 3 এর পাওয়ার হাফ, এই যে 3 এর পাওয়ার হাফ, সাথে আছে 2x + 1, এটাও কিন্তু পাওয়ার, এইটাও পাওয়ার, এইটাও পাওয়ার। তার মানে আমরা লিখতে পারি, এটা আরো সংক্ষেপে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু মানে হচ্ছে 2x + 1, এখানে হাফ ছিল, হাফ মানে কি 2 নিচে, ঠিক আছে? আরো সংক্ষেপে লিখলাম 2 নিচে সমান সমান। দেখেন এখানে আছে ভিতরে √3, এটা ফার্স্ট ব্র্যাকেটের মতো। এই √3 সমান সমান কি? 3 এর পাওয়ার হচ্ছে 1/2। এই √3 এর আরো একটা রুট আছে, তার মানে এটা আরো একটা পাওয়ার আছে 1/2। এবার এটা হলো ওই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মতো, ঠিক আছে? যেমন এ এর বাম পাশে এ আছে, এখানে আবার একটা মনে করেন মাইনাস আছে। এবার সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে আবার এ এর বামে একটা মাইনাস আছে, আবার একটা মাইনাস আছে, আবার একটা মাইনাস আছে। 3 মানে কি? 3 এর পাওয়ার হাফ, এই যে 3 এর পাওয়ার হাফ। তা 3 মানে 3 এর পাওয়ার হাফ, তার আবার আরো একটা রুট আছে, তার মানে আরেকটা হাফ। এই 3 এর পাওয়ার একটা রুট, তার মানে 3 এর পাওয়ার হাফ। এই সবটুকুনের পাওয়ার হচ্ছে আমার x - 1। তাহলে করেন, এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এখানে 3 আছে, এখানে 3 আছে, একটা 3, পাওয়ার গুলো কি হবে? গুণাকার আছে, বেস, পাওয়ার গুলো যোগ হবে। হাফ আর হাফ মানে কি? 2 × 4 মানে আছে 4 এর 1। 4 এর 1 আর হাফ মানে কি? হাফ মানে হচ্ছে 25, সরি হাফ মানে 50, 4 এর 1 মানে 25, 50 আর 25 75, 75 মানে হচ্ছে 4 এর 3।
বুঝেন এইগুলো? যারা আমার সবগুলো ক্লাস করছেন বোঝার কথা। হাফ মানে কি জানেন? দেখেন 0.25 মানে হচ্ছে 4/1। 4/1 মানে শতকরা 100 ভাগের 4/1। 100 এর 4/1 মানে হচ্ছে 25। তার মানে সহজে মনে রাখবেন 25 মানে হচ্ছে 4/1, 50 মানে হচ্ছে অর্ধেক মানে 2/1, 75 মানে হচ্ছে 4/3, 100 মানে হচ্ছে সম্পূর্ণ অংশ 1। হাফ মানে হচ্ছে 50, 4/1 মানে হচ্ছে 25। 100 এর 4/1 মানে 25, 50 আর 25 মানে 75, 75 মানে হচ্ছে 4/3। 75 মানে কি দেখেন 100 এর 75 মানে হচ্ছে 4/3। মানে আপনি হাফ যোগ 1/4 যদি করেন 50, 25 মানে 75 মানে হচ্ছে 4/3। তাহলে 3 আর 3, একটা 3, হাফ আর 4/1 যোগ করলে হয় 4/3। এর পাওয়ার হচ্ছে x - 1, x - 1। তাহলে এবার দেখেন এইটা সমান সমান এইটা, তাহলে এখানে বেস 3, এখানে বেস 3, বেস 3 বেস 3 বাদ, তার মানে এইটা সমান সমান এইটা। এই 2 দিয়ে 4 কে কাটলে 2 হয়। এবার মান বের করেন, অ্যান্সার শেষ। জি রুহুল ভাই ধন্যবাদ। এখন কথা হলো দেখেন এই ম্যাথটা এতক্ষণ ধরে যে বললাম 18তম স্কুল শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2024, এইটা আসলে এই ম্যাথটা এইভাবে আসে নাই। এই ম্যাথটা আসছিল এতক্ষণ করছেন অঙ্কের অ্যান্সার কত, তাহলে অঙ্কের অ্যান্সার যা আসে তাই সম্ভবত 4/5 না 5/4 অ্যান্সার আসে। এটা করছে কি, ওই যে আমার ছোট ভাই টাইপিং করছে, টাইপিং করতে গিয়ে 3টা ভিতরে ঢুকাই ফেলছে। প্রশ্নে ছিল এই 3 ভিতরে ছিল না, প্রশ্নে ছিল এই 3টা এখানে। 18তম শিক্ষক নিবন্ধন এই অঙ্কটা প্রকৃতপক্ষে এইভাবে ছিল। এবার আপনারা তো এই অঙ্ক দেখেই দ্রুত অ্যান্সার খুঁজবেন, অ্যান্সার একটা পাইলে মুখস্থ অ্যান্সার দিয়ে দিবেন। এই অঙ্কটা কিন্তু এইভাবে ছিল, এই যে 3 বাইরে ছিল, √3 ছিল, টাইপ করতে গিয়ে ভুলে 3 ভিতরে ঢুকে গেছে। যদি 3 ভিতরে ঢুকে যায় 19 এর অ্যান্সার কত ছিল -4/5 হিমেল। তাহলে -4/5 হচ্ছে এই 19-এর যে অঙ্কটা ছিল, এইটার অ্যান্সার হচ্ছে -4/5। অঙ্কটা তো আসলে এরকম ছিল না, মূল যে অঙ্কটা ছিল সেটা ছিল এই 3 এখানে, এই 3 ছিল এখানে। তাহলে এবার আমরা মূল অঙ্কটা করি। দেখেন এই যে মাত্র যে অঙ্কটা যেভাবে করছি ভাঙ্গে ভাঙ্গে এইভাবে করা যায়। যেমন 3 এর পাওয়ার 2x + 1/2 সমান সমান 3 এর পাওয়ার 1/2 ইন্টু 1/3 x - 1। এই 3 এর পাওয়ার কি রুট মানে হাফ। তাহলে এই 3 এর পাওয়ার আমার শেষ করা শেষ, এই 3 এর পাওয়ার আমার করা শেষ, এর মানে হচ্ছে হাফ। আর একটা পাওয়ার আছে √3, √3 মানে কি 1/3। তাহলে 3 × 2 = 6, তার মানে 1/6, এই 3 বাদ, তার মানে এত সমান সমান 1/6 গুণ x - 1 করেন, যা আসে অ্যান্সার শেষ। ঠিক আছে, ভাঙ্গাইয়া আমরা এখানে দেখেন এইভাবে করতে পারি। এই যে √3 তার পাওয়ার হচ্ছে 2x + 1 সমান সমান যা আছে তাই লিখছি। এই √3 এই দেখেন এই যে হলো আমার √3, প্রশ্নে ছিল কিন্তু এই 3 এখানে ছিল এই 3। √3 তার পাওয়ার হচ্ছে √3, √3 মানে কি কোনো কিছুর পাওয়ার, √3 মানে 1/3, তার মানে 1/3। এই √3 আমার এই যে, কিন্তু এই √3 মানে কি √3 মানে হচ্ছে 1/3। যেমন একটু বুঝলাম, এর পাওয়ার যদি √3 হয় তাহলে আমি লিখতে পারি 1/3, এই 3টা 1/, এখানে বুঝবে। তাহলে √3 আমি এই যে √3 লিখলাম, √3 এই যে 1/3 ইন্টু x - 1, x - 1 এই √3, এই √3 বেস বেস বাদ, এইটা সমান সমান এইটা। সবাই কমেন্ট দিয়ে দিচ্ছেন আগে জব পরে সব, মানে আমার চলে যেতে বলতেছেন, বিদায় দিয়ে দিচ্ছেন। আসেন আমি যাচ্ছি না এত তাড়াতাড়ি, অঙ্ক সব করাই দেবো। 20 নম্বরে কি বলছে দেখেন, √e⁴x + log e⁴x, এটা ওই একই অঙ্ক, জাস্ট ভাঙ্গান। log e⁴√x, √x মানে হচ্ছে x এর পাওয়ার 1/2 প্লাস
লগ ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ার 1/3, √3 মানে 1/3 প্লাস লগ ই এক্স এর পাওয়ার √4 মানে হচ্ছে 1/4। সবগুলো তো প্লাস চিহ্ন তাহলে এখান থেকে সবগুলো লগই আছে, কমন নেন, এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, সরি গুণ হবে, প্লাস থাকলে গুণ হয়, আজকে কয়েকবার এটা ব্যাখ্যা করছি। 1/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4, গুণের সময় পাওয়ারে যোগ হয়, এক্স এক্স এক্স, তার মানে আমরা কি করতে পারি, একটা এক্স লিখতে পারি, পাওয়ারগুলো যোগ হবে পরের লাইনে। তার মানে লগ ইটা কিন্তু নিচে, লগ ই এক্স টু, এই যে এক্স হচ্ছে, এটা যোগ করলে কত হয় বলেন, 4 আর 3, 3 4 12 হচ্ছে লসাগু 12, 6 দিয়ে 12, 6 4 3 6 আছে 13, এইটা যোগ করলে 13/12 হয়। এই এক্সটা এই যে লগ তাহলে লগ ই টু দি পাওয়ার এক্স সমান সমান 13/12, এই 13/12 আগে আসবে, 13/12 লগ ই এক্স, 13/12 লগ ই এক্স, এটা আনসার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2024 আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা কনসুল 2022 আসছে। আমি বলি শোনেন, এখন প্রাইমারি বলেন নিবন্ধন বলেন, প্রাইমারিতে একটু সহজ ম্যাথ আসে, তারপরে সহজ ম্যাথ আসলে সবাই পারে, যেগুলো সহজ আছে, এই যে 15টা যদি সহজ হয় 15টা সবাই পারে, ওই 16টা একটা যে পারবে ওর চাকরি হবে, কারণ ওই একটা ম্যাথের জন্য ওর চাকরিটা, ওই অঙ্কে 1 মার্ক বেশি পাবেন, মানে আপনি ইংরেজিতে 1 মার্ক বেশি পাবেন, 2 মার্ক বেশি পাবেন, আবার অঙ্ক আপনি যখন দ্রুত করবেন সময় বাজে, ওই সময়টা অন্যদিকে ব্যয় করতে পারবেন। নিবন্ধনে অনেক কঠিন ম্যাথ আসে, বাংলাদেশে আর যত চাকরি আছে সব জায়গায় অনেক কঠিন ম্যাথ আসে, ওই বেসিক ফেসিকে ওদের চাকরি হয় না, চাকরি হবেও না। তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন, আমাদের 20 পর্যন্ত ম্যাথ ছিল, আমি আপনাদেরকে বলি দেখেন 21 নাম্বার, ঠিক আছে, কত সুন্দর ম্যাথগুলো ছিল, পড়াইতে মন যাচ্ছে। এটা হচ্ছে, আচ্ছা করাবো না, করেন 21 আপনারা নিজে ট্রাই করেন, ম্যাথগুলো দেখাই দিয়ে যাতে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। 22 আপনারা নিজে ট্রাই করেন, যদি কোনো ম্যাথ আপনারা না পারেন, না বুঝেন, স্ক্রিনশট দিয়ে অথবা খাতায় করে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে পোস্ট দিন, যারা নতুন বা পুরাতন যারাই আছেন, পোস্ট দিলে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হলে সমাধান পাবেন, যে কেউ সমাধান দিবে। আর এটা তো আমি টাইপিং চলতেছে, আমি আগামীতে সব একসাথে টাইপিং সহ সমাধান সহ আপলোড দিব। এটা কি আছে, এই ম্যাথটা অনেক সুন্দর ম্যাথ ছিল, 22 ট্রাই করেন নিজেরাই। 23, এই 23 নাম্বার ম্যাথটা হচ্ছে আজকের সম্ভবত 1 নাম্বার 2 নাম্বার ম্যাথের মতো, এগুলো অনেক সুন্দর ব্যাখ্যা ছিল। এটাও সহজ একটা ম্যাথ, সহজ আবার কঠিন, জাস্ট আপনারা নিজেরা করেন। এটা আজকে করাইছি, এটা সহজ আছে, কি এই যে 4 log 3, এখানে 9 না, দেখেন এখানে 9 না, আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, এই 3টাকে এই পাশে আনলে আমরা লিখতে পারি 3 log 3, তাহলে 4 log 3 থেকে 3 log 3 বিয়োগ গেলে 1 log 3, log 3 আছে নাকি, কোনোটাই না, 2 log 3, এটা হচ্ছে 3 স্কোয়ার, আর 2 এখানে আসলে 2 log 3, 4 log 3 থেকে 2 log 3 গেলে 2 log 3। তাহলে আজকে আমাদের হাতে ম্যাথ ছিল এখানে 26টা, আর প্রাইমারিতে 5টা, মোট ম্যাথ ছিল 31টা, তাই না, 31। যদি আপনারা এই ম্যাথগুলোর সুন্দর ব্যাখ্যা চান, এই ম্যাথগুলোর সুন্দর ব্যাখ্যা আছে, যেমন এই ম্যাথটা আমরা করাইছি, এটা আমি মাত্র দেখাই দিলাম, এটা আপনারা নিজেরা করে নেবেন। এটা জাস্ট এই যে 5 টু দি পাওয়ার 3x - 7 বাই 3 টু দি পাওয়ার 3x - 7, এই 7 উপরে আসলে সমান এটা এই পাশে নিয়ে আসলে এই পাশে আমার 1 হয়, 0 হয় না, কিন্তু 1 0 হয় না, কারণ বিয়োগ করতেছে, এটা নিচে নিয়ে আসছি, গুণ আকারে আছে, এখানে 1 হয়, তার মানে আমি লিখতে পারি 5/3, তার একটা পাওয়ার 3x - 7 = 1, 1 মানে হচ্ছে 5/3 টু দি পাওয়ার 0, 5/3 বানাইছি জোর করে, 1 5/3 লিখছি 0,
তার মানে 3x - 7 = 0। 25 5√5 এর লর কত তাই না বলছে 5 ভিত্তিক। আসলে একটু করাই নি 2 মিনিট আর 2টা মিনিট সামনে। 5 ভিত্তি মানে 5 বেস, তাহলে 5 যদি বেস হয় পাওয়ার x 5√5 এটা হতে পারে, অথবা লগ 5 ভিত্তি 5 5√5 এটা হতে পারে, এভাবে করতে পারেন। অথবা দেখেন এই যে এখানে আছে 5, এখানে আছে 5, কিভাবে করব বলেন? √5 রে আমি যদি 5 বানাই তাহলে আমি লিখতে দেখেন 5⁴x করাইতে মন চাচ্ছে না, করাইতে গেলে সময় লাগবে। 5⁴1/2 রুট মানে কি 1/2, এটার পাওয়ার 1 1 প্লাস এই 1 আর হাফ যোগ করছি, 1 আর হাফ মানে কি দেড় মানে কি 2/3, এই বেস 5 বাদ x = 3/2 2/3 সবই তো করাই দিয়ে গেলাম তাই না? আচ্ছা এটা আর করাই দিয়ে বাকি রাখবো কি জন্য দেখেন, এটো তাই না, এত সমান এত x = z⁴, z এর মান হচ্ছে y⁴b, z এর মান হচ্ছে y⁴b এই যে c, y এর মান হচ্ছে x এ, y এর মান হচ্ছে x এ, তার পাওয়ার আছে bc, তার মানে x⁴abc, x⁴1 = x⁴abc, তার মানে abc = 1। ঠিক আছে, আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। y⁴b = z, y এর মান কত x এ, y এর মান কত x এ, তার পাওয়ার b, y এর মান কত x এ, তার পাওয়ার b, x এর মান কত zc, x এর মান কত zc, তার পাওয়ার কত x এর মান zc, তার পাওয়ার আছে ab, তার মানে z⁴abc = z⁴1, তাহলে z বাদ যাবে, abc = 1। দুইটা ভাবে করা যায় তাই না? করেন, এটাই তো আমাদের লাস্ট মেথড আজকে তাই না? এটা দেখেন আমি লিখতে পারি 125 না, 125 আমি লিখতে পারি 5³ √5 তার পাওয়ার 2x = 1। এই 1 এই যে এটা লিখছি 5³ বা 5³ মানে হচ্ছে √5 এর 6, √5 মানে কি হাফ পাওয়ার আনছি, তাহলে হাফ পাওয়ার হলে এটা 3 এর দ্বিগুণ হয় 6 হয়, √5 তার পাওয়ার হচ্ছে 2x = 1। বুঝছেন 5³ মানে হচ্ছে √5 6, 5³ মানে হচ্ছে √5 6, 5 এর 10 মানে হচ্ছে √5 20, 5 এর 100 মানে হচ্ছে √5 200। যখনই রুট হয়ে যায় পাওয়ার তখন দ্বিগুণ হয়ে যায়। কেন হয় সেটা আজকের ক্লাসে অনেকবার ব্যাখ্যা করছি। তাহলে এই দুইটা, এটার পাওয়ার 6, এটার পাওয়ার 12, সরি এটা 12, এটা হচ্ছে 2x। তার মানে আমরা একসাথে লিখতে পারি দেখেন √5 তার পাওয়ার না, একসাথে লিখতে পারি না, যোগ করতে পারি যেহেতু পাওয়ার আলাদা, √5 6 প্লাস 2x = 1। এই ভুলটা যেন না হয়, √5 এর পাওয়ার x, √5 এর প্লাস 2x। তাহলে বেস একই থাকলে পাওয়ার যোগ হয়, যখন গুণ আকারে থাকে 1 = হচ্ছে √5 তার 0, এখানে √5 আছে না, জোর করে √5 বানাইছি, তাহলে এই √5 বাদ 6 প্লাস 2x = 0। এখনো আছেন 70 জন, তাহলে এটাই আনসার শেষ তাই না? আমরা এটা এইভাবে করতে পারি দেখেন √5 তার পাওয়ার
টোয়াইজ এক্স সমান সমান 1/125। 125 এদিকে নিয়ে আসছি। 125কে লিখতে পারি 1/5 এর কিউব। 5 এর কিউবে লিখতে পারি √5 6। √5 6 লিখতে পারি √5 - 6। কত সুন্দর করে বুঝাইছি এগুলো আজকে। তাহলে দেখেন √5, এই যে √5 টোয়াইজ এক্স, এই যে √5 - 6, তার মানে টোয়াইজ এক্স সমান সমান ওই যে -6। এটা সহজ আগেরটা থেকে। তাহলে এক্স সমান সমান 2 দিয়ে 6 কে কাটলে 3 - 3। ক্লাস তাহলে শেষ, সব ম্যাথ দেখাই দিছি। কতক্ষণ হয়েছে ক্লাস দেখি? 1 ঘন্টা 39 মিনিট। ভালো থাকেন, কথা বলতে কষ্ট হচ্ছে আমার। আজকে এই পর্যন্তই। যাবার আগে সবার কাছে অনুরোধ, আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে লাইভটা একটু শেয়ার করে দিবেন। 2 নম্বর হচ্ছে 26 আর 4 30টা ম্যাথ করাইছি, ম্যাথগুলো HW খাতায় করে জমা দিবেন। 3 নম্বর হচ্ছে সবাই একটা কমেন্ট দিয়ে দিতে চলে যান। কি কমেন্ট দিবেন বলেন? আগে জব, পরে সব। ভালো থাকেন, শুভরাত্রি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইংরেজি ক্লাস নিয়ে। অঙ্কের উপর আর দেখি আর 2-3টা ক্লাস হবে। সবাই একটু কমেন্ট দেন, আগে জব পরে সব। আর আজকের ক্লাস কিন্তু 26টা ম্যাথ আর 4টা ম্যাথ, 30টা ম্যাথ করাইছি। এখন আপনারা লাইভে দেখছেন, কতটুকুন ভালো লাগছে আপনারা জানেন, কারণ লাইভ দেখলে আমি যা বুঝাই হয়তো তার আপনি 20% নিতে পারবেন। এখন এই 30টা ম্যাথ আপনি খাতায় সুন্দর করে এই যে ডবল করবেন, তারপরে জমা দিবেন। জমা দিলে আপনার লাভ আছে কি জানেন? 2 দিন পরে পরে দেখবেন যে একজন লাইক দিছে, একজন একটা কমেন্ট দিছে, একটা নোটিফিকেশন দিছে, দেখতে আসবেন। দেখতে আসলে যখনই দেখতে আসবেন, সেকেন্ডের মধ্যে 30টা ম্যাথ আপনার একবার মাথার ভিতরে ঘুরে যাবে, রিভিশন হয়ে যাবে। আপনি খাতায় একা একা করছেন, বুঝেন, খাতায় করে খাতাটা রেখে দিচ্ছেন, প্র্যাকটিস করছেন কি করেন নাই, রিভিশন হবে না। জমা দিলে কি হবে জানেন? 3 দিন পরেও দেখবেন যে একজন সেটা কমেন্ট দিছে। কে কমেন্ট দিছে? কোথায় কমেন্ট দিছে? সূচক লগারিদমের ক্লাস জমা দিয়েছেন আপনি। যখনই আপনি ক্লাসে ফিরে যাবেন, তখন ওই 26টা ম্যাথ, 30টা ম্যাথ আপনার করা লাগবে না। জাস্ট আপনি ব্যাকে গেছেন মানে ওই 30টা ম্যাথ আপনার মাথার ভিতরে ডিস্কের মতো একবার ঘুরবে, রিভিশন হয়ে যাবে। আমি জানি এই জন্য যে আপনি ক্লাস করে জমা দিলে আপনার অনেক লাভ হবে। তো সবগুলো ক্লাস করে জমা দেন। কেমন লাগছে ক্লাস একটু জানান। আশা করা যায় ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সবাই একটু কমেন্ট দেন। আপনাদের সাথে আর 2টা মিনিট থাকি। কেমন লাগছে ক্লাস জানাইন। ক্লাস ভাবি